ওকে, স্ক্রিন রেকর্ডার ইজ স্টার্ট। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, তারপরে টুইটার ভাইয়া এবং স্ক্রিন লিঙ্কডইনে রেকর্ডারের অ্যাকাউন্ট সাথে খুলবো। সাথে ওই মাউস পয়েন্টটাও যেন অন থাকে। হ্যাঁ, যখন স্ক্রিন রেকর্ড আছে তখন মাউস পয়েন্টটা এমনকি হাইলাইট কালার থাকবে একটা। আচ্ছা ঠিক আছে, আমাকে এখন বলেন গত ক্লাসে কার কি সমস্যা হয়েছে, রিফাইন মার্কসিং এ কার কি সমস্যা স্যার হয়েছে? হ্যাঁ নাহিদ ভাই স্যার বলেন। স্যার সমস্যা হয়েছে স্যার, যে কোনো একটা ছবি আনলাম। হ্যাঁ, ছবি আনার পরে স্যার যেভাবে আমরা আপনারা বলছেন শিখিয়ে দিয়েছেন এইভাবে করছি, বাট দেখা যাচ্ছে যে সবার শেষে গিয়ে কিছু কিছু জায়গায় আসলে ব্যাকগ্রাউন্ড থাকে, এগুলো আর চেঞ্জ করা যাচ্ছে না। ও আচ্ছা। আমি আসলে পিএইচডি দিছি স্যার। হ্যাঁ, জেপিজি দিছি, পিএইচডি দিছি, একটু দেখবেন স্যার এখানে। মানে আচ্ছা বুঝতে পারতেছি না স্যার এগুলো কিভাবে সমাধান করব। আসলে যে বিষয়টা হচ্ছে, আমরা যে রিফাইন মাস্কিং যে একবারে শিখে যাব এমন, বা হেয়ার মাস্কিং একবারে শিখে যাব এমনটা না, এটা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে একটা ভালো একটা জায়গায় যাওয়া যায়। বারবার প্র্যাকটিস করলে হবে। আমি দুইটা দেখতে যাচ্ছি, আমি তাহলে এটা ডাউনলোড দিচ্ছি 29 মেগাবাইট। আর দেখি আমাদের গ্রুপে কেউ হোমওয়ার্ক দিছে কিনা। আচ্ছা আমাকে বলেন তো, রিফাইন মাস্ক কে কে বাসায় করছেন আর কে কে করেননি? স্যার আমি করছিলাম। হ্যাঁ আপনি করছেন, তারপরে? ভাইয়া আমি করছি কিন্তু জমা দেইনি, চেষ্টা করছি অনেক, হ্যাঁ চেষ্টা করেন, ফিনিশিং পর্যন্ত যতটুকু হয়েছে যাইতে পারি নাই। ততটুকুই জমা দিবেন, ঠিক আছে? ফিনিশিং ভাই পর্যন্ত আমি যাইতে পারি না এই জন্য। ভালো যে হইতে হবে। পুতুল ভাই, হ্যাঁ আমি করতে পারি না কালকে, ওই আমার ল্যাপটপের ব্যাটারি নিয়ে একটু সমস্যা আচ্ছা হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আসলে আমাদের তো এখন পারফেক্ট হবে না, আমরা তো নতুন, ভুল তো হবেই। যতটুকুই করছি ততটুকুই আমরা জমা দিই। প্রথমে নাহিদ ভাই এটা দেখি। এই যে হেয়ার গুলো চলে যাচ্ছে, এগুলোর কথাই তো বলতেছেন না, তাই না নাহিদ ভাই? হ্যাঁ আর স্যার কিছু কিছু যে ব্যাকগ্রাউন্ড আইসা যায়। আমি একটা জিনিস করতে করতে বুঝতে পারতেছি না যে স্যার এখানে আসলে আমি কি চেঞ্জ করব আসলে। এখানে তো ব্যাকগ্রাউন্ড চুল তো সবকিছু ঠিক আছে, কালো হয় না, মানে আপনি যেভাবে বুঝাইছিলেন কালো হয় না, সবকিছুই ঠিক আছে। তো আসলে আমি কি চেঞ্জটা করব? তারপর লেভেল টেবেল তো সবকিছুই দিলাম। হুম তারপরে আচ্ছা ফাইনাল যখন আচ্ছা, কাজ একটু করি ধীরে ধীরে তারপর ধীরে ধীরে বলেন। হ্যাঁ, ধীরে ধীরে তো বলতেছি বাবা। আসলে আমি বলতে চাচ্ছি যে স্যার ওই যে আপনি যেভাবে বুঝাইতেছেন এইভাবে করছি, তারপরে দেখা যাইতেছে যে এখানে চুলে আসলে কোনো প্রবলেম হচ্ছিল না। আচ্ছা, হয় না, যখন আমি ফাইনাল টাচ দিব মার্কস করব, এরপরে দেখা যাচ্ছে যে ওইখানে আসলে ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু থাকে, থাইকা যায়। হ্যাঁ, তো হ্যাঁ আমি বুঝতে পারছি, আসলে ওটা একটু একটু আপনার আপাতত থাকতেছে, আপনি কয়েকটা প্র্যাকটিস করবেন। তারপর আমি যতটুকু দেখাচ্ছি শুধু যে এতটুকুই দেখবেন এমনটা না, ইউটিউবে কিন্তু না অনেক ভালো ভালো রিসোর্স আছে। এটা জি জি নিয়েও জি স্যার। ইউটিউবে সার্চ করে আরো ভিডিও দেখে আরো প্র্যাকটিস করবেন। কেননা আমি জি আপনাকে স্যার। জাস্ট শুধু গাইডলাইনটা দিয়ে দিব, আপনাকে নিজেই সেটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমি জি সমস্যা নেই, স্যার। আমি ডিফাইন মার্কসে দেখা ওইটা জিনিসটা আবার দেখাবো, তার সাথে আজকে চ্যানেল মার্কসও দেখাবো। আচ্ছা স্যার। ওকে, আপনার এটার কারণটা কেন এমন হচ্ছে এটা আমি বলি এখন। প্রথমত হচ্ছে, আমরা যখন রিফাইনে ওখান থেকে নিচ্ছি সরাসরি, এটা চ্যানেলে হয়তো ভালো হইতো। আপনার এই ব্রাশ করা থেকে এই যে লাইট বাড়ানোটা, আপনি কি এটা কি এখান থেকে ব্রাশ করে করছেন, না কুইক মার্কস থেকে লাইট বাড়ায় কাজটা করছেন? না না স্যার, প্রথমে কুইক মার্কসে যাওয়ার পরে প্রথমে লেভেল থেকে শুধু ব্ল্যাক কালারটা চেঞ্জ করেছি, তারপর ওভারঅল, তারপরে একটু ডার্ক করছি, তারপরে তখন আমি বাড়াইছি, ব্রাইটনেস বাড়াইছি সবার শেষে।
ওকে, আসলে এর থেকে আরো সহজ সহজ জিনিসগুলো আপনার আপাতত নেওয়ার দরকার ছিল। আপনারটা দেখলাম, তবে আপনি যতটুকু করছেন, হ্যাঁ, এই দু একদিনে অবশ্যই ভালো করছেন। যতটুকু করছেন অবশ্যই ভালো হয়েছে। এটা দু একদিন বা অনেক পরিশ্রম দেওয়ার পরে তারপর ভালো হয়। তাহলে এদিককার স্যার গুলো দেখি। পরের যে একটা পিএইচডি দিছিলাম না স্যার, হ্যাঁ, ওইখানে দুইটা একসাথে আছে, মানে ছবিটার মধ্যে একটু প্রবলেম ছিল, সেই জন্য আমি প্রথমবার করে দেখছি যে না, ওইখানে আসলে ব্যাকগ্রাউন্ডের কিছু সমস্যা আছে, এগুলা দূর হয়েছে না। তো সেই জন্য আবার করছি। তো ওইখানে মনে হয় একটা একটা ফাইলের মধ্যে দুইটা পাথ করে করছি দুইবার। আচ্ছা ঠিক আছে, এদিককার গুলো আমি দু একটা ডাউনলোড দেই। তাহলে হোমওয়ার্ক আপাতত আকিদে আপু দিছে, কে আপু দিছে, আর মাসিমের দিক থেকে এদিকে আর কেউ আছে কি? ভাই ওই আমি দিছি এখন। ওকে, নূর ভাই দিছেন নাকি? ভাইয়া একটা প্রবলেম ছিল, ওই যে আমরা যখন পিকচার ডাউনলোড দেই তখন সবগুলো ফরম্যাট মানে জেপিজি পিএনজি এগুলো ডাউনলোড দেওয়ার পরে দেখা যায় ফটোশপে বা ইলাস্ট্রেটরে ওপেন হয় না। এই প্রবলেমটা কেন হয়? এক্ষেত্রে কি অনেক সময় ফটোশপের ফরম্যাটটা ম্যাচিং খায় না। এক্ষেত্রে আমি যেটা করি, ধরে নেন আপনি এটা ইমেজটা গুগল থেকে ডাউনলোড দিচ্ছেন, এই ইমেজটা এইভাবে আপনার শো করাচ্ছে, তাই তো, কিন্তু ফটোশপে ওপেন হচ্ছে না। কিন্তু এখান থেকে জি কিন্তু ভাইয়া। দেখেন আমি যেটা করি, এখান থেকে এডিটে চলে যাই, এই যে এডিটে মোটামুটি সবগুলো ওপেন হয়। তারপর এখান থেকে সেভ এস করে যে কোনো একটা ফরম্যাট নিলেই দেখবেন যে ফটোশপে ওপেন হচ্ছে, পিএনজি বা জেপিজির মধ্যে। অর্থাৎ এটা ধরতে গেলে এটা কনভার্ট করে নিচ্ছি আমরা। এটা রাইট বাটন ক্লিক করে, মানে এডিট এডিট থেকে করতে হয় না? হ্যাঁ, এখানে এডিট থেকে এই যে ফাইল থেকে সেভ এস করে একটা অন্য ফরম্যাট জেপিজি কিংবা পিএনজি করে নিয়ে নিলেন, দেখবেন যে এটা ওপেন হবে ফটোশপে। এমনিতে দেখা যায় এক্সটেনশনে মানে জেপিজি বা পিএনজি থাকে, হ্যাঁ থাকে, কিন্তু তারপরেও এই ফটোশপে ওপেন হয় ফটোশপে না। এসে open হয় না। জি। হ্যাঁ এমনটা হয়। বা গতকালকেও দেখা যায় ফেসবুক থেকে একটা পিকচার ডাউনলোড করছিলাম, মানে একটা মকআপ ছিল আর কি হুম, ওইটা। তো তারপরে যে এডিট করতে গেছি বা ওইটা ওই রকম সেম বানাইতে চাইছি, কিন্তু এটা দেখা যায় যে ওপেনই হয় না। আচ্ছা নাহিদ ভাই, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা কি আপনি প্রথমে বানাইছেন না এরকমই ছিল, ব্যাকগ্রাউন্ড কালার সহ এরকমই ছিল? না, প্রথমে স্যার একবার যেটা ট্রাই করছিলাম, ওই সলিড কালার আসলে মিল ছিল না এটার সাথে। আস- এখানে দেখেন স্যার, ডান পাশে যে একটু পিঙ্ক কালার আছে স্যার, চুল উড়া উড়া চুলের, ওইটার সাথে মানে ব্যাকগ্রাউন্ড থাইকা যায় আসলে সলিড। বিষয়টা হচ্ছে কি, আপনি একেবারে শুরুতে অনেক বেশি বেশি কঠিন গুলো করতে গেছেন, একটু ছোট ছোট করেন। যেমন আমি শুরুতে কিন্তু ছোট্ট হেয়ার দিয়ে বুঝাইছিলাম। তারপর এখানে যে আমি বলছিলাম যে একই রকমের কালার নিয়ে করার কথা আপাতত, আপনি সরাসরি কি যাচ্ছেন বড় বড় কঠিন কাজগুলোতে চলে গেছেন। তারপরে স্যার ওই যে এটার সাথে মিলানোর জন্য ওই যে গ্রেডিয়েন্ট বুঝতে পারছি করলেন আমি, টুল। সরাসরি আপনি কঠিন কাজগুলোতে একবার চলে গেছেন। যখন আস্তে আস্তে করবেন তখনই নিজ থেকে আরো অভিজ্ঞতাগুলো চলে আসবে। আপনি প্রথমে কঠিন কঠিন কাজগুলো করতেছেন। এটা আচ্ছা কে, স্যার। এটা কেউ শেয়ার করছে কিন্তু এটা পারমিশন দেওয়া হয়নি। তাহলে ওটা কে? আকিদে আপু কি? সম্ভবত আকিদে আপুর আপনার এটা পারমিশন দেওয়া হয়নি। ও আচ্ছা ভাইয়া, হ্যাঁ, লাইন দাও কোনটায়? কিন্তু হেয়ার মাস্কিং একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে এটার। অবস্থা খারাপ হয়েছে কি, আসলে এই ইমেজটারও হেয়ার মাস্কিং যে মেইন ইমেজটা ছিল, মেইন ইমেজ অনুযায়ী ঠিক আছে, কিন্তু মেইন ইমেজটাও হেয়ার মাস্কিং এর আগে কেউ করছিল। এটা আর কি সরাসরি অরিজিনাল ইমেজ না। যে আমি জাস্ট যদি অন অফ করি, অনেক ফ্লাইং হেয়ার চলে গেছে। এত ফ্লাইং হেয়ার যাওয়া যাবে না, হালকা একটু যাবে, কিন্তু অনেক বেশি ফ্লাইং হেয়ার চলে গেছে, হার্ড হয়ে গেছে। এগুলো এত হার্ড হবে না। এটা দুইবার করছি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি আর কি। তাও কাজ হলো। হ্যাঁ হার্ড হয়ে গেছে। আসলে দুই একদিন এটা ফুললি ক্লিয়ার যে কারো হয় না। আমরা যদি দুই একদিনে না, প্রবলেম হয়েছে যদি আমি সবগুলা হেয়ার রাখতে যাই দেখা যায় ডাস্ট বেশি থাকে। আচ্ছা
বুঝতে পারছি আমি। মার্জিন উপর এটা দেখি, এখানে ডিসিজুলেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এটাতে একটু লাইট বাড়ানো হয়েছে, এখানেও ঠিক কালার বাড়ানো এবং লাইটিং বাড়ানো হয়েছে এমনটাই। আর এখানে যদি আমরা দেখি, এখানে বিফোর আফটার কোনটা, অবশ্যই কোনটা আগের কোনটা পরে? মার্জিন আপু হয়তো আমাকে শুনতেছেন আপনি। ওকে, আপনার এটা, ওয়াও। তুলনামূলক ভালো হচ্ছে, কিন্তু আপনি হার্ড হয়ে যাচ্ছে বেশি। হার্ড হয় দুইটা কারণে, এক হচ্ছে আমরা যদি কুইক মাস্ক থেকে অতিরিক্ত লাইট বাড়াই সেক্ষেত্রেও হার্ড হতে পারে, কিংবা এখান থেকে আমরা যদি ক্লিক করে ওই ব্রাশটা একটু বেশি করি সেক্ষেত্রেও হার্ড হতে পারে। আপনার এটা হচ্ছে, তবে একটু হার্ড হয়ে যাচ্ছে। এই হার্ডনেসটা একটু কম থাকলে এটা হেয়ারগুলো স্মুথ দেখাইতো, কিন্তু স্মুথনেসটা ততটা নেই। কি আপু, এটাই হচ্ছে আপাতত প্রবলেম। সমস্যা নাই, যতটুকু করছেন এতটুকুই অনেক। আরো কয়েকবার প্র্যাকটিস করতে করতে একটা ভালো চলে আসবে। ভাইয়া আমাদেরটা ওই রিফাইন মাস্ক করলে ভিতরের টুকু সিলেক্ট হয়ে যায়, বাইরেরটা না, এবং সাদা হয়ে যায় ওই ছবিটা। যে আর আমরা শিপ চেপে ক্লিক করতে হবে। ওকে, এটা আমি বলে দিলাম, যারা যারা এখন কাজগুলো করতেছেন না বা হোমওয়ার্ক গুলো করতেছেন না, বাসায় দেখতেছেন না, এরা কিন্তু মার্কেট প্লেসে যদিও যান তাহলে কিন্তু টিকে থাকতে খুবই সমস্যা হবে, বা টিকে থাকতে পারবেন না, এমন একটা বিষয় দাঁড়ায় যাবে। ভাইয়া হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে আপলোড করছি, ফেসবুকে আপলোড হচ্ছে না তাই। আচ্ছা ঠিক আছে, এই ডাউনলোড হয়ে গেছে। আসলে সবারই ওই হার্ডনেস প্রবলেমটা চলে আসতেছে, এই যে হার্ড হয়ে যাচ্ছে। এই যে আকি আপু না কে আপু, হ্যাঁ কে আপুর যেমন হার্ডনেস হয়ে গেছে, এই ইমেজটা অতই হার্ড হয়ে গেছে। এই যে ইমেজ, এটা হার্ড হয়ে গেছে। সমস্যা নেই, আজকে আমি আরেকটা মাস্কিং দেখাবো, সেটা হচ্ছে চ্যানেল মাস্কিং। ভাইয়া আমি দিছি। ওকে, ওটা কি আগের লিংকটাই শুধু ওই অ্যাপ্রুভ করে দিয়ে দিছেন, অ্যাক্সেস দিয়ে দিছেন, এই তো? না নতুন? হ্যাঁ আগের লিঙ্কটা ওই এডিট করে দিয়ে দিছি আলাদা আলাদা। আসলে আপনাদের যে ইমেজ সাইজ গুলো নিচ্ছেন, এই যে আপু এটা দেখেন ইমেজ সাইজ কত কম, মাত্র 626x417। আসলে ইমেজ সাইজ যদি কম হয় তাও কিন্তু হেয়ার মাস্কিং ভালো হয় না। অলরেডি পিক্সেল গুলো তো ফেটেই যাচ্ছে, ভেঙেই যাচ্ছে, এই জন্য হেয়ার মাস্কিং কিন্তু ভালো হয় না। যদি আপনার পিক্সেলটা ভালো থাকতো তাহলে হয়তো ভালো করতে পারতেন। এই হচ্ছে মেইন কারণ, পিক্সেল ভালো না হলে এমনিও ভালো হয় না, হাই কোয়ালিটির ইমেজ লাগে। এটার কত পিক্সেল ছিল? হ্যাঁ এটার পিক্সেল ভালো ছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে কে দিয়েছেন? জি ভাই আমি। আপনি তো সিলেটেরই না? হ্যাঁ এখানে তো কোনটা হয়, এটা? এইটা।
এই যে আমি বর্তমান যেখানে আমার মাউস আছে এটাই। হ্যাঁ এইটাই। এদিকে আমাদের করুণা রয় ভাই, সমস্যা নেই, আপনি এটা কোথা থেকে করছেন? ভিতরে ক্যামেরা র ফিল্টার ওখান থেকে, না অন্য কোনো এক্সটেন্ড বা এমন এমন কোনো কিছু ব্যবহার করছেন? আচ্ছা ঠিক আছে, এদিকে তেমন কারো এই ব্যাচের কাজ নাই। যে এই কাজটা অন্যান্য কাজের তুলনায় ভালো হয়েছে। এই যে হার্ডনেস ভাবটা এখনো আসেনি। আমি একটা সলিড কালার নিয়ে চেক করে দেখি। এটা এই কাজটা দেখতে পাচ্ছেন, অন্যান্য যে কাজগুলো আপনারা দেখাইলেন এই কাজটা কিন্তু ওগুলোর তুলনায় ভালো হয়েছে। এই যে এখানে হেয়ারগুলো দেখেন, হার্ডনেস বা এই জিনিসটা কিন্তু নাই। এটা কি কে করছেন এটা? ভাই আমি তনি দাস। ওকে, ওই এই কাজটা ভালো হয়েছে কিন্তু। এই ইমেজে যারা এখন পর্যন্ত আমাকে যারা যারা দেখাইছেন সবচেয়ে ইমেজটাই ভালো হয়েছে। আসলে আপুর ইমেজের কোয়ালিটি গুলা তুলনামূলক খারাপ, এই জন্যই মূলত এটা খারাপ হয়েছে। বিশেষ করে দেখেন পিক্সেল গুলো অনেক কম পিক্সেল, এছাড়া আপনারগুলো ভালো হইতো। মানে আরো বড় নিব, হ্যাঁ, এটা তো বড় 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 1000 বাই পিক্সেলের 700। নেবেন। যেমন এই ইমেজটা দেখেন, আমি যখন নিছিলাম দেখানোর জন্য আমি যে কয়েকটা নিছি অনেক গেছে 2000, আপনি নিছেন 600 700 এরকম কিছু। বড় পিক্সেল নিলে কাজটা আরো বেশি স্মুথ হবে। তবে এই যে আচ্ছা ঠিক আছে। আকিতা সাপু, ওনার কাজটা কি জানি বললো, সরি, ওনার কাজটা ভালো হয়েছে সিরিয়াসলি। তাহলে আমি তাহলে রিফাইন মার্কস দেখাই, তারপরে চ্যানেল মার্কসে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি রিফাইন মার্কস দেখাবো না, সরাসরি চ্যানেল মার্কসে চলে যাব? কোনটা করব বলেন? চ্যানেল মাস্কেই চলে যান ভাই। ওকে, চ্যানেল মার্কসে তাহলে আমি চলে যাচ্ছি। চ্যানেল মার্কস আজকে আমি, রিফাইন মার্কস আর একটু রিভিউ করে দেন, আচ্ছা ঠিক আছে, রিফাইন মার্কস আমি, কুইকলি রিভিউ। ওকে, এটা দিয়ে আমি রিভিউ করে দিচ্ছি। আপনারা ওই কঠিন কঠিন ইমেজগুলো আপাতত করার দরকার নেই, আপনারা দেখে দেখে সহজ ইমেজ, ব্যাকগ্রাউন্ড একই কালার আছে এই ধরনের ইমেজগুলো নেবেন। এই যে যেমন এদিক থেকে ইমেজটাও করা যাবে কঠিন, এখন আপনাদের জন্য ইমেজগুলো কঠিন হয়ে যাবে। আপাতত সহজ সহজগুলো করেন, আমাদের ক্লাস কিন্তু আরো অনেক দিন আছে, রেগুলার প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা নেই। তাহলে এই ইমেজটা আমি রিফাইন মার্কসও করে দেখাবো একবার, চ্যানেল মার্কসও করে দেখাবো। রিফাইন মার্কসের জন্য আমাদের পাথ করতে হয়, পাথ করছি, এটা কপি নিলাম আমি, তারপরে পাথ থেকে এটা সিলেকশন করলাম, সিলেকশন করে ফেদার দিলাম 0. ভাইয়া আগে কপি করবো না পাস করে কপি করবো? একবার করলে হইলো, এখানে কোনো সমস্যা নেই, একই রকম। তারপর আমি মার্কস করলাম, মার্কস থেকে রাইট বাটন ক্লিক করে রিফাইন মার্কস। আজকে একটা নতুন কিছু জিনিস দেখাচ্ছি, দেখেন স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট, শিফট এস, এখানে কিছু অপশনগুলো ভাইয়া আছে। দেখেন এই যে আপনার এখানে আপনি রিফাইন মার্কস করার পর আপনার যে ছবিটা আসলো, আমার আসছে ভিতরের অংশ। দেখেন আপনি কিভাবে করবেন, এই যে আপনার এটা ফটোশপ কত ভার্সন বলতে পারবেন? 14। 14 হলে আমি যেমনটা করতেছি এমনটাই হওয়ার কথা, আর যদি 14 এর অন্য ভার্সন হয় তাহলে ওই সমস্যাগুলো হয়। এখান থেকে ক্লিক করে দেখেন সিলেক্ট থেকে এখানে শিফট চেপে রিফাইন মার্কসের এখানে আপনার হয়তো একটু আলাদা কিছু থাকতে পারে, এখানে ক্লিক দিলে এটার মতো আসবে। আর যদি 14 ভার্সন হয় তাহলে এমনটাই আসবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যেখানে ব্রাশের ক্ষেত্রে এখানে যেন যে রিফাইন রেডিয়াস টুল এটা সিলেক্ট থাকে, ইরেজ এটা যেন না থাকে, রিফাইন রেডিয়াস টুল। এই যে তারপরে বলছেন সাইডে যে একটু একটু এজ থাকে, এটা কেন থাকে?
এটার জন্য এই যে শিফট এস, এটা আমরা একটু বাড়াই দিব, রেডিয়াসও একটু বাড়াই দিই, ফেদার একটু বাড়াই দিই। তাহলে এই যে আমাদের সাইডে যে আগের ব্যাকগ্রাউন্ডের যে একটু করে থাকে না, যে আগের ব্যাকগ্রাউন্ড কালারটা, ওইটা অনেকটাই চলে যাবে। এটা সবগুলোর ক্ষেত্রে যে একই রকম হবে না, আপনাকে কমায় বাড়ায় দেখতে হবে। এটা দেখেন, এটা কিন্তু আমার হোয়াইট আছে, এখন ওভারলি নেই। দেখেন তুলনামূলক আগের তুলনায় কম কালারটা আসছে। তাহলে এখান থেকে আমরা এক্স প্রেস করে দেখতে পারি আমার কোথাও হেয়ার মিসিং গেল কিনা। ওকে, আই থিংক ইট ইজ এনাফ। আর এখান থেকে দেখবেন এই যে শিফট রেডিয়াস, অনেকে বলতেছেন যে সাইড থেকে যে লাল বা অন্য ব্যাকগ্রাউন্ড আসছে, এটা একটু বাড়ায় কমায় দেখবেন, ফেদার একটু বাড়াবেন, দেখবেন যে ঠিকঠাক চলে আসবে। আরেকটা হচ্ছে এই যে আউটপুট, আমি এটা হোয়াইট করে দিলাম, তাহলে আমরা বুঝতে পারবো। আউটপুটের এখানে ক্লিক দিয়ে দিবেন। এবার দেখেন তো আগের কালার থেকে চলে গেছে মনে হচ্ছে। আখি আপু, মনে হয় আপনি এই প্রশ্নটা আমাকে করছিলেন। জি ভাইয়া। এই যে দেখেন এখানে যখন আমরা ক্লিক দিচ্ছি আউটপুটের হ্যাঁ। এখানে, আমি করছি। হ্যাঁ আর দেখেন এখানে আগের কিন্তু আমার যে হালকা করে রেড কালারটা ছিল সেটা এখনো আছে। এটা কমছে কেন? যে শিফট এইচ, এটা আমি বাড়াই ফেলছি। আমি কালকে দেখছিলাম, আপনারা একটু কমা বাড়ায় দেখবেন ইমেজের ক্ষেত্রে, কোনো ইমেজের ক্ষেত্রে এটা বেশি হতে পারে, কোনো ইমেজের ক্ষেত্রে এটা কম হতে পারে। তার সাথে আউটপুট, এখানে আমি ক্লিক দিচ্ছি, দেখেন এটা কিন্তু আগের যে হালকা করে কালারটা আছে চলে গেছে, কিন্তু আগের কালারটা হালকা করে ছিল না, এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ। অলরেডি চলে গেছে। আর এখান থেকে আমি লেয়ার মাস্ক কি সরাসরি হবে? আচ্ছা, লেয়ার উইথ লেয়ার মাস্ক। তাহলে এবার কিন্তু এখানে যদি আমরা টিক দিয়ে রাখি, কিন্তু আরেকটা লেয়ার মাস্ক চলে আসবে। ওটা যদি টিক দিয়ে রাখি, এজ সাইডে যে এজটা আছে সেটা আমরা এভাবেই রিমুভ করতে পারি, কিন্তু এটা আমার দরকার নাই, অলরেডি এখানেই মাস্ক হয়ে গেছে। এখানে যে আসছে এই যে সাইডে আমার হোয়াইট কালারগুলো আছে, হোয়াইট কালারগুলো আমি এখান থেকেও রিমুভ করতে পারি, কিংবা এখান থেকে আমি কুইক মাস্কে গিয়েও রিমুভ করতে পারি। আমি কুইক মাস্ক থেকে করতেছি। প্রথমত দেখেন এখান থেকে আমি এটুক সিলেক্ট করলাম, এই জায়গায় বেশি মনে হচ্ছে, এখানে ফেদার দিচ্ছি আমি 20 লেভেল। অনেকে লেভেল থেকে দেখেন এই জায়গায় আপনাদের হার্ড কিংবা এই জন্য ক্লিয়ারটা হচ্ছে না। অনেকেরই আপনাদের যে সবচেয়ে বেশি প্রবলেম এই জায়গাটা প্রবলেম, আপনি কি করতেছেন, কেউ খুব বেশি বাড়ায় ফেলতেছেন, কেউ কোনোটা এটা বেশি বাড়ায় ফেলতেছেন, এই জন্য হচ্ছে সমস্যাটা। এখানে দেখেন আমি হালকা করে বাড়াবো, কিংবা এখান থেকে এটা নিয়ে এই জায়গায় একটা ক্লিক দিলাম, তাহলে আমি অনুমান পেয়ে গেলাম যে আর এখান থেকে প্রিভিউ করতে দেখবো যে হেয়ারগুলো যেন আমার চলে না যায়। ঠিক আছে, এইটা আপনাদের বাড়ানো কমানোতে সমস্যা হচ্ছে, যার কারণে ওই যে পেন দিয়ে কি করলেন ভাই? ওই যে টিক চিহ্নের উপর থেকে যে কি দেখেন আবার নিলেন? দেখাচ্ছি, এটা পুরোটা কেটে দিলাম, লেভেল নিলাম। আমরা এখানে দেখেন এটা বাড়াচ্ছি কমাচ্ছি, কালারটা যাচ্ছে আসতেছে, তো এখানে কতটুকু কালার আসছে এটার জন্য এই যে এটা আই ড্রপার নিয়ে এখানে আমি এই জায়গায় ক্লিক দিলাম, তাহলে আই ড্রপার অটোমেটিক জেনারেট করে নিল যে আমার এখানে কতটা এটা বাড়াইতে হবে। ঠিক আছে, জি। এটাই, এই যে এটা আমরা কতটুকু বাড়াবো, এটা আমরা খুব বেশি বাড়াবো না। আপনারা যদি এই যে এখন এখানে আমার 27 আনাপ, আপনি যদি এখানে অন্তত এই যে 44 দিয়ে দেন, এটা কিন্তু চুলগুলো আমার আবার হার্ড হয়ে গেছে। হার্ড আমাদের কয়েকজনকার হার্ড হয়েছিল, তার মধ্যে নূর মোহাম্মদ ভাইটা মানে অতিরিক্ত হার্ড হয়ে গেছিল, তার সাথে ক্যাপুটাও হার্ড হয়ে গেছিল। আর তারপরে এই পাশে একটু বেশি আছে, এটা কি পুরোটা এইভাবে না করে প্রথমে পুরোটাই নেই, পুরোটাই নেই, হেদার দিলাম, ওইভাবে তুলনায় পুরোটা নিলে ভালো হবে। আমি দেখেন কোনো পাশে আমার যে দেখেন যে এজ হলো কোনো পাশে বেশি আছে কোনো পাশে কম আছে, এই জন্য আমি সবচেয়ে যেই জায়গাটা কম ওইটা আগে সিলেক্ট করব। এখান থেকে এই জায়গায় নিলাম, এটা অটোমেটিক উপরের গুলো চলে গেল। এখন দেখি যেই জায়গায় একটু করে বেশি আছে শুধু সেই জায়গাটা এখন রিমুভ করবো, যেমন এই জায়গায় একটু বেশি আছে, লেভেল। এখন আমি এটা হালকা করে বাড়াবো, কিন্তু এখান থেকে পিক করে নিতে পারি আমরা, তাহলে পুরোপুরি আমি অনুমানটা পেয়ে যাচ্ছি যে কতটা আমরা নেওয়াটা প্রয়োজন। নিলাম, এবার সে চলে গেল, এই পাশে এখানে আছে, আমি এটা কিন্তু পরে নিচ্ছি। আমরা দেখবো যে আগে কমগুলো কমাবো তারপর বেশিটা, তাহলে সুবিধা হয়।
এই যে এটা খুব বাড়ানো যাবে না, কমানো যাবে না, এটা আপনাকে নিচ থেকে আইডিয়াটা জেনারেট করতে হবে। এবার দেখেন আমি জুম করে দেখতেছি আমার কোনো হেয়ার বা কোথাও হালকা করে নয়েজ আছে কিনা। হালকা করে নয়েজ এখানে আছে, আমরা চাইলে এটা ব্রাশ টুল দিয়েও রিমুভ করতে পারি, তবে আমি লেভেল দিই করতেছি। নিলাম, লেভেল নিলাম, হালকা, খুব বেশি না। এই বাড়ানো কমানোটার জন্যই শুধু সমস্যাগুলো হচ্ছে। এই জায়গায় একটু আছে, এখানে এক হলেই হয়ে যাবে, 1 কিংবা 2। ওকে, ক্লিয়ার। দেখেন যখন আমার সব দিক থেকে ডাস্টগুলো রিমুভ করা হয়ে গেল, প্রথমত আমরা ডাস্টগুলো রিমুভ করলাম সব দিক থেকে, তারপরে পুরাটাই আবার সিলেক্ট করা। এবার আমি লাইট বাড়াবো, ফেদার দিলাম। লাইটটা আমি কেন বাড়াচ্ছি, যেন আমাদের চুল বা হেয়ার যে আমরা ব্রাশ করার কারণে এটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই যে আপনারা যদি এটা অতিরিক্ত বাড়ায় ফেলেন হার্ড হয়ে যাবে। এটা জুম করে দেখবেন যে কতটা বাড়ানো উচিত আমার, যেন হেয়ারটা আমি স্পষ্ট বুঝতে পারি। যখন এই দেখেন অনেক বেশি বাড়ায় ফেলছে, কেমন হয়ে গেছে না? আপনারা কি করতেছেন, কেউ কেউ অনেক বেশি বাড়ায় ফেলছেন। আচ্ছা, খুব বেশি বাড়ানো যাবে না। ওকে, আই থিংক ইট ইজ পারফেক্ট। আর যখন বাড়াবো এই যে উপরের দিকে হালকা ডাস্ট দেখা যাচ্ছে, এটা আমি ব্রাশ টুল নিলাম, এখান থেকে ওভারলে নিলাম, আর এটা হালকা করে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। যেখানে হালকা করে এমনি দেখতে পাচ্ছেন। কথা হচ্ছে আমাকে যে টুলেই ব্যবহার করি না কেন, আমাকে ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করতে হবে। এটা আমি কিউ চেপে বেরিয়ে আসলাম, আগের লেয়ার মাস্ক ডিলিট করে নতুন লেয়ার মাস্ক অ্যাড করলাম। এবার এটা আমি ভিতরে চেক করি। দেখেন আমি যদি আপনাদের ইমেজগুলো আছে আমি ওপেন করি, তাহলে একটু পার্থক্যটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, নুরুর মধ্যে আপনার ফাইল কোনটা যে হয়? এই যে ভাই দেখেন, আপনার সঙ্গে আমি একটু পার্থক্যটা আমি করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে মেইন ইমেজ, আর এটা আমরা যখন ভিতরে ঢুকতেছি আপনারা এটা দেখেন কেমন একটা হার্ড হার্ড শক্ত শক্ত মনে হচ্ছে, স্মুথ হেয়ারের মতো যাচ্ছে না। আর যে আমারটা ওপেন করি, এখানে দেখেন এটা কি খুব হার্ড হার্ড মনে হচ্ছে? না ভাই, এটা স্মুথ লাগতেছে। স্মুথ লাগতেছে, স্মুথনেসটা। তাহলে আপনাদের এখানে সবচেয়ে যে প্রবলেমটা হচ্ছে আমাদের লাইটিংটা কেউ খুব বেশি বাড়ায় ফেলতেছেন, কেউ আবার হোয়াইট কালারটা বেশি দিয়ে দিচ্ছেন। তারপর এইভাবে আমরা চেক দিব যে কোথাও আমার যেমন এই জায়গায় মিসিং আছে। এই ধরনের ছোটখাটো মিসিং গুলো কেন হয়, যখন ব্যাকগ্রাউন্ড এবং হেয়ারের কালারটা অনেক সময় ম্যাচিং হয় তখন এই সমস্যাটা হয়। তো এটা আমি ফুললি কালার করে দিলাম এই জায়গায়। তারপরে সাইড দিক থেকে দেন আলাদা কিন্তু এক্সট্রা নাই, এই যে হালকা একটু এখানে আছে, এটাও চাইলে লেভেল দিয়ে কমিয়ে ফেলা যায়। এখন যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিই, ওকে, এই যে উপরে হেয়ার গুলো দেখেন, ওকে, এই হার্ডনেসটা রাখা যাবে না। এখানে কিন্তু ফ্লাইং হেয়ার উড়ে চলে গেছে, কিন্তু এটা এটা দেখবেন যে আমরা যখন আবার এই ইমেজটা চ্যানেল মাস্ক থেকে করব আরো ভালো হবে। চ্যানেল মাস্কে যেটা একই ধরনের ব্যাকগ্রাউন্ড হয় সেটা ভালো হয় আরো। এটা আপনাদের শুধু সমস্যা হচ্ছে এতটুকুই যে আপনারা ওখানে ভাই লাইটিংটা বেশি দিয়ে দিচ্ছেন বা কম দিয়ে দিচ্ছেন। কম দিলে তেমন সমস্যা নেই, বেশি দিয়ে দিচ্ছেন, ওই আইডিয়াটা আস্তে আস্তে চলে আসবে। ভাই হ্যাঁ ভাই, কোথাও কোথাও দেখলাম যে ডজ টুল দিয়ে হ্যাঁ ডস টুল ওইটারে দিয়েও করা ব্রাইট যায়। করতেছে। হ্যাঁ ডস টুল দিয়েও করা যায়। ডস টুলটাও আজকে আমি দেখাই দিচ্ছি ভাই, ঠিক আছে? ডস টুল দিয়েও করা যায়। যখন চ্যানেলে করব তখন একটাতে আমি ডস টুলটাও দেখাই দিব। জি আচ্ছা। তাহলে রিফাইন মাস্কটা বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন এই ইমেজটা এবার আমি চ্যানেলে দেখাচ্ছি। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রিফাইনে, এবার দেখতেছি চ্যানেল মাস্কিং। আপনাদের সাথে যারা আর কি একই রকম ব্যাচ, কালকে এই ইমেজটা দেখানোর পর ওদের কিন্তু করতে দিছিলাম, কিন্তু কিন্তু আজকে আমি আপনাদের করতে দিব না, আপনারা নিজ দায়িত্বে করবেন। আর এটা যে একবারে হবে এমনটা কিন্তু না। আমি স্টেপগুলো বলতেছি, আপনারা ভিডিও ধীরে ধীরে বলবো আমি স্টেপগুলো, আপনারা ভিডিওগুলো দেখে রিপ্লাই করবেন। আর আপনারা কঠিন ইমেজ নেবেন না, আপাতত শুরুর দিকে ছোট্ট সহজ সহজ ইমেজগুলো নেবেন।
আর চ্যানেল মাস্ক সবচেয়ে ভালো হয় যদি ব্যাকগ্রাউন্ড কালারটা একই রকম হয়। তাহলে চ্যানেল মাস্কের ক্ষেত্রে প্রথমত আমাদের যেটা করতে হবে দেখেন স্টেপগুলো। প্রথমত আমি লেয়ার কপি করলাম। রিফাইনের ক্ষেত্রে আমরা কি করছিলাম, পাথ সিলেকশন করে মাস্ক করছিলাম, কিন্তু চ্যানেলের ক্ষেত্রে আমরা সেটা করব না। চ্যানেল দেখেন লেয়ারের পাশে এই যে চ্যানেল নামে একটা অপশন আছে, লেয়ারের পাশে চ্যানেল নামে একটা অপশন আছে, আর যদি না থাকে তাহলে উইন্ডো থেকে চ্যানেল এখানে টিক দিলেই চলে আসবে। চ্যানেলের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেটা লক্ষ্য করে দেখব, এখানে RGB অর্থাৎ রেড গ্রিন ব্লু, প্রত্যেকটা কালারের জন্য দেখেন আমি রেড কালার তুলে ফেললাম, এই ইমেজের মধ্যে আর কোথাও রেড কালার আপনি পাবেন না। ঠিক একইভাবে যখন গ্রিন কালার তুলে ফেলবো তখন কোথাও আমরা গ্রিন কালার দেখতে পাবো না, এবং একইভাবে ব্লু কালার যখন তুলে ফেলবো তখন কোথাও আমরা ব্লু কালার দেখতে পাবো না। কিন্তু আমরা যে কাজটা করব, প্রথমত লক্ষ্য করে দেখব যে যেমন রেড এ সিলেক্ট করলাম লাইট অনেক বেশি, গ্রিন এ সিলেক্ট করলাম লাইট একটু কম, ব্লুতে সিলেক্ট করলাম আরো একটু কম। আপনি যদি এখন লক্ষ্য করে দেখেন মাস্কের ক্ষেত্রে আমরা কি জানি, শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট, মাস্কে শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইটই কিন্তু কাজ করে। এটাই আমরা এটাই করব এখানে। দেখেন যখন দেখবো আমার এখানে মডেল, যখন দেখবো মডেল আমার হাইলাইট হচ্ছে বেশি, অর্থাৎ এখানে ব্লুতে হাইলাইট হচ্ছে বেশি, আপনি যদি দেখেন ব্লুতে হাইলাইটটা কিন্তু বেশি হচ্ছে। হাইলাইট বলতে আমি কোনটা বোঝাচ্ছি, যে মডেল হবে আমার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, তাহলে এখানে এটা ব্লুর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে। আসলে ব্লুটাই সবসময় ব্যবহার হয়, 90% ইমেজে ব্লুটাই বেস্ট ভালো আসে। তাহলে আমি দেখুন আমরা প্রথমে কি করব, যেই চ্যানেলে আমার এটা ভালো মনে হচ্ছে সেটা নিব, কিন্তু ব্লুটাই সবচেয়ে ভালো হয়, ব্লুটা নিলাম। আমি কি এটা বুঝাইতে পারছি যে এখানে দেখতে হবে যে ইমেজটা কোনটাতে ভালো আসে, সাধারণত ব্লুতেই ভালো আসে। তাহলে আমি প্রথমে ব্লুটা কি করলাম, কপি করলাম, কপি করার পর লেভেল নিব, একইভাবে লেভেল নিব। আমি ইমেজটা এখানে জুম করে নিচ্ছি, আপনারা অনেকে এইভাবে জুম আউট করে করে কাজ করতেছেন, আমি জুম করে নিচ্ছি ইমেজটা হেয়ারের দিক থেকে। আমি এখানে এখন লেভেল বাড়াবো, এই লেভেল বাড়ানো কমানোতেই আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, আইডিয়াটা পাচ্ছেন না। আমি তাহলে এখানে লেভেল বাড়াই, লেভেলটা এমন ভাবে বাড়াবো যেন আমার হেয়ার ব্ল্যাক আসে, আর এপাশ থেকে এমন ভাবে বাড়াবো যেন আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যায়। দেখেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হচ্ছে হচ্ছে এবং হেয়ারগুলো যেন চলে না যায়। দেখেন আমি এটা আরেকটু বাড়াচ্ছি, হেয়ারগুলো চলে গেছে। এবার নূর মোহাম্মদ ভাই দেখেন দেখি, এই যে আপনার ইমেজটা মতো হইছে না হেয়ারগুলো, ফ্লাইং হেয়ার নাই, ফ্লাইং হেয়ার নাই, এটা কেন হইছে বলেন দেখি। এই ওই যে যে বাড়াইছেন হ্যাঁ, আপনি। বেশি নেওয়া হয়ে গেছে, এবার যে কমাইলে এবার চলে আসছে, চলে জি আসছে। ভাই। এই যে এই সমস্যাগুলো হয়েছিল, আমরা দেখবো যে এটা বাড়ায় হালকা দেখবো যে আমার ফ্লাইং হেয়ার থাকতে হবে যতটুকু রাখা যায়। ওকে আমার মনে নাইলে হচ্ছে ভাই আর হ্যাঁ খুশি হবে না। হ্যাঁ এটা এই বাড়ানো কমানোটাই সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। আমি এটা আরেকটু নিলাম যতটুকু করা যায়। ওকে এটা নেয়ার পরে ওকে দিলাম, তাহলে দেখেন সব হেয়ার কিন্তু আমার আছে এবং স্পষ্টভাবে আমরা কিন্তু হেয়ার গুলো বুঝতে পারতেছি। এখন এটা করার পর আমরা ইনভার্ট করব, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ইনভার্ট করছিলাম, ওই যে নেগেটিভ যে করছিলাম ওইটাই, শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে আই, কন্ট্রোল আই। হ্যাঁ এই যে ইনভার্ট করছি। ইনভার্ট করার পর যেহেতু আমি শুধু হেয়ারের মধ্যে কাজটা করব, শুধু হেয়ারটাই নিচ্ছি আমি, তাহলে হেয়ারটা আমি নেই। এখানে আপনি যেই টুল ভালো লাগে আপনি ওটাই দিয়ে সিলেকশন করতে পারেন। আমার মনে হচ্ছে এখানে পারফেক্ট হবে ল্যাসো টুল, আর এখানে যতটা কাছে নেওয়া যায় ঠিক সেভাবে আমরা সিলেকশনটা করব, যতটা কাজ দিয়ে নেওয়া যায়। এখানে একটু হেয়ার কেটে গেছে, এটা আমি অ্যাড করে নেই। এটা আমি কিভাবে অ্যাড করলাম কে বলতে পারবেন? এই যে একটু যে উপরে কন্ট্রোল বারের মধ্যে। হ্যাঁ আমি কিন্তু এটা শর্টকাট হচ্ছে শিফট চাপছি, যখন শিফট চাপতেছি তখন এটা এই যে প্লাস হয়ে যাচ্ছে, অল্টা চাপলে সেটা মাইনাস হয়ে যায়। যতটা পারা যায় আমরা কাছ থেকে নিব, যেহেতু আমার বাইরেটা প্রয়োজন নাই তাহলে আমি কন্ট্রোল শিফট আই ইনভার্স করলাম, এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স অর্থাৎ বিপরীতটা সিলেকশন করলাম, তারপরে ডিলিট। ওকে ডিলিট দিয়ে দিলাম। এবার ঠিক আগের কাজটাই করব, হুবাহু আগের কাজটাই রিফাইন মাস্কে আমরা যেমনটা করছিলাম। এই যে এখানে যে সাদা কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ডাস্ট, সেটা রিমুভ করি, নিলাম হেদার। ভাই হ্যাঁ ভাই, ওই যে সিলেক্ট করার পর ইনভার্স করে বাকি পোরশনটা কেটে দিচ্ছেন, এইটা করছেন? হ্যাঁ ডিলিট করে দিছি।
ইয়েস। ওটা এই কারণে ডিলিট করলাম, বাকি ওগুলো তো আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে হেয়ার। নিলাম, ফেদার দিলাম, ঠিক ওই কাজটাই এখানে। আপনার এই হার্ডনেসটা আবার দেখেন, এটা বলে দিচ্ছি, এখানে আমরা খুব বেশি বাড়াবো না, খুব বেশি কমাবো না, একেবারে পারফেক্টটা নিয়ে আসার চেষ্টা করব। এখন ভাই যে বাড়ালেই নষ্ট হয়ে যাচ্ছে, খুব বেশি বাড়ালেই নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা পারফেক্ট। যেমন এই জায়গায় আছে, এগুলো আমি ব্রাশ করে রিমুভ করতে পারি। ব্রাশ দিলাম, উপরে ব্ল্যাক কালার দিলাম, এই যে এখানে উপরে ব্ল্যাক থাকতে হবে। এবার ব্রাশ করে দিচ্ছি, এই যে চলে যাচ্ছে। ব্রাশ করলো, আপনাকে এক কথা এটা রিমুভ করতে হবে। আপনি এখানে ব্রাশ করে করেন, তারপরে ভাই আপনি যে 10 বান টুলের কথা বললেন না, ওটা দিয়েও কিন্তু করা যায়। এটাতে পারফেক্ট হবে কিনা আমি জানি না, তবে ট্রাই করে দেখা যায়। যেমন এই জায়গায় আছে, এটা আমি সরাসরি এখানে ব্রাশ করে দিয়ে দিলাম। শুধুমাত্র হেয়ারটা রাখবো আমি। দেখেন আমি জুম করে কাজটা করতেছি যাতে যেন স্মুথ হয়। আপনারা জুম করে কাজটা করার চেষ্টা করবেন। এই জায়গায় আরো নয়েজ আছে, আর এখানে মাস্ট বি ফেদার দিতে হবে। ফেদার না দিলে এটা স্মুথ হয় না। ওকে, উপর থেকে যাই, এপাশে ক্লিয়ার, এপাশে উপরের দিকে চলবে। যেমন এই জায়গায় আবার এখন ডাস্ট। ভাই হ্যাঁ ভাই, যে এই কাজটা করতে 4 GB র্যামে কি কখনো কি অবশ্যই ভাই করবে কি? স্মুথ চলবে, 4 GB র্যামেও স্মুথ চলবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা আমি আবার লেভেল নেই। আমি কিন্তু উপরেরটা করে নিলাম, এবার নিচেরটা করতেছি, কারণ উপরে একটু বেশি ছিল, নিচে কম ছিল। আর প্রত্যেকবার দিয়ে নিবেন। লক্ষ্য রাখতে হবে ফ্লাইং হেয়ার যেন চলে না যায়, আবার হার্ডনেসও বেশি না হয়ে যায়। ওকে, পারফেক্ট। এই জায়গায় একটু বেশি হয়েছে, আমি এটা ব্রাশ টুল দিয়ে করে ফেলতে পারি এখানে। আমি যেভাবে করতেছি এইভাবেই যে আপনাকে করতে হবে এমনটা কিন্তু কোনো মানে নেই। কথা হচ্ছে আপনাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড থেকে এই ডাস্টগুলো রিমুভ করতে হবে। উপায়ে করা যায়, যে উপায়ে করা যায় সেইভাবেই করতে হবে, তাই তো? হ্যাঁ, ভাই এখন ভাই দেখেন আমরা কিন্তু ইরেজার টুল হ্যাঁ ইরেজার টুল দিয়েও করতে পারি। এই যে ব্রাশের যে করতেছি আমি কিন্তু ইরেজার টুল দেখাইছি, ইরেজার টুল দিয়েও আমরা করতে পারি। দেখেন আমার তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসছি, আমি হেয়ার স্পষ্ট বুঝতে পারতেছি, আর এদিক থেকে আমার ডাস্ট নাই। এই অবস্থানে আপনাকে আসতে হবে। তারপরে এই যে ভাই বললো ডাস্টবান টুল, এই যে ডাস্টবান টুল দিয়েও করা যায়। এটা দিয়ে আমি অন্য আরেকটা ইমেজে দেখাবো, আজকেই দেখাবো। তাহলে দেখেন, তাহলে কিন্তু আমরা চলে আসছি একটা লক্ষ্যে। ঠিক আপনাকে এটাই আনতে হবে। এই যে হেয়ার আমার কিন্তু খুব হার্ড হয়ে গেছে, হার্ড হয়নি, আছে এটাই। এই অবস্থায় আসার পরে আমি এবার এই যে চ্যানেল, এখানে কন্ট্রোল চেপে ক্লিক করব, সিলেকশন করব, তাহলে এটা কি হবে, সিলেকশন হয়ে যাবে। তারপরে লেয়ারে আসবো, লেয়ারে আসার পর এই যে মাস্কিং এ এখানে ক্লিক দিয়ে দিব। তাহলে দেখেন এই তো মাস্কিং হয়েছে, মাস্কিং হয়েছে। কিন্তু আমি যখন ব্যাকগ্রাউন্ড দেই, কোন জায়গায় ক্লিক দিলেন ভাই বললেন? এই জাস্ট এখানে মাস্কিং করে দিলাম। আচ্ছা, মাস্কিং করলাম। এখন যে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার নেই, আমাদের কিন্তু রিফাইন মাস্ক আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখতে পাইতাম। দেখেন এখানে আমাদের বডি চলে গেছে, নেই, আছে, কিন্তু এখন কিছু জিনিস মিসিং আছে। আমরা যে অল্টার চেপে ভিতরে ঢুকি, নেই। এটা আমাদের ফিরে আনতে হবে। এটা কিভাবে ফিরে আনবো, যে পাথে গেলাম, পাথ থেকে আগের সিলেকশন করলাম, সিলেকশন করে হালকা একটু ফেদার দিই 0.3, এখানে আমি এটা হোয়াইট ফিল করে দিই, একেবারে পিওর হোয়াইট। অল্টার চেপে ডিলিট, দেখেন মাস্কিং হয়ে গেছে আগের মতো। আর এবার দেখেন যে ফ্লাইং হেয়ার কম গেছে, রিফাইনের তুলনায় ফ্লাইং হেয়ার এটাতে কম যাবে। দেখেন আমি এবার পার্থক্যটা দেখাই। উপরে ফ্লাইং হেয়ার গুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু জুম করে দেখাচ্ছি। এবার আমি এই যে হোয়াইট অন অফ করতেছি, বলেন নাকি কতগুলো ফ্লাইং হেয়ার গেছে? জানাই তো সবগুলোই তো। হ্যাঁ সবগুলো আছে রিফাইনের তুলনায়, তার মানে কি চ্যানেলে ভালো হয়েছে না এটা? আচ্ছা, তাইলে ওই রিফাইনিং আর চ্যানেলে কাজ তো একই নাকি? কাজ একই, কাজ একই, আমাদের আউটপুট একই। হ্যাঁ আপনাকে রিফাইন অয়েলটা একটু সহজ মনে হচ্ছে ভাইয়া। এটা আপনাকে যেটা আপনাকে সহজ মনে হয় করবেন। এই যে দেখেন এখানেও দেখেন ফ্লাইং হেয়ার গুলা। ওকে,
আমি মানে শার্পনেস বলতে যা বোঝায় ভাই। হ্যাঁ, এটা কিন্তু ক্লিয়ারলি ভাবে আস্তে আস্তে ওটা ওখানেও করতে পারেন। এটা আমার এইভাবে হয়ে গেছে। আপনি আপনাদের সবচেয়ে যেটা প্রবলেম তাহলে আমি বলে ফেলছি, কিন্তু আপনারা লেভেল থেকে খুব বেশি বাড়ায় ফেলতেছেন বা খুব কম বাড়ায় ফেলতেছেন, এরকম এই সমস্যাটাই হচ্ছে আপনাদের। কয়েকবার বলছি। কিন্তু লালচে আবার কি হবে ভাই? হ্যাঁ ভাই, ভাই লাল কালারটা যে রয়ে গেছে তুলে গেছে। লাল কালারটা এখান থেকে করার জন্য আমাদের আরো কিছু ব্রাশ করে করা যায়, এটা একটু সময় লাগে। আর যদি রিফাইন থেকে আমরা করি তাহলে লাল কালারটা সহজে তোলা যায়। ব্যাকগ্রাউন্ডের কিছু কালার রয়েছে। হ্যাঁ, ওটা যদি আমরা এই যে রিফাইন থেকে করি তাহলে কিন্তু এটা সহজে তোলা যায়। এটা যদি আমরা এখন রিফাইনে দিয়ে দিই, এই যে লাল কালারটা যখন রিফাইনে করতেছি তখন দেখেন যে আমি একটু জুম আউট করি, এই যে লোডিং এ আছে। এই কাজটা কিন্তু আবার ইলাস্ট্রেটরও সম্ভব না। হ্যাঁ, এই কাজটা রিলাস্টার সম্ভব না। এই যে আখি আমাকে কে বলছেন, কে আপু, এই যে দেখেন রিফাইনে করলে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আমি আগেরটা যেভাবে দেখালাম এটা কিন্তু এখান থেকেও করা যায়। ওটা করার পর এখান থেকে আপনি এটা করবেন, তবে একটু ব্রাশটা ছোট করে নেবেন। আমি ব্রাশটা বড় করে নিছি, এই যে এই পাশে কিন্তু কালারটা এখন চলে গেছে। আমি যদি ওকে দেই সরাসরি, এটা হচ্ছে রিফাইনে করা। এটা অফ করলাম, এবার অন করলাম। এখানে লাল কালারটা তুলনামূলক বেশি আর এখানে লাল কালারটা তুলনামূলক কম। আরেকভাবেও লাল কালারটা রিমুভ করা যায়, সেটা করতে একটু সময় লাগবে, ওটা আজকে দেখাচ্ছি না আমি। তবে রিফাইন থেকে করলে লাল কালারটা আমরা সরাসরি এখান থেকে রিমুভ করতে পারি। এক হচ্ছে এখানে আমাদের মার্ক করে রাখতে হবে, এখানে আপনি শিফট এস একটু বাড়ায় দিবেন এবং স্মুথও একটু বাড়াবেন, খুব বেশি না, এখানে বাড়ায় কমায় দেখবেন তাহলে হয়ে যাবে। তবে এখানে মেইন জিনিস যেটা কাজ করবে সেটা হচ্ছে আউটপুটে অবশ্যই মার্ক করতে হবে এবং শিফট এস এটা বাড়াইতে হবে। আমি তাহলে আরেকটা দেখাচ্ছি, আরেকটা ইমেজ দেখাচ্ছি এই চ্যানেল থেকে। এবার একটা ইমেজ নিয়ে আমরা অনেকবার কাজ করছি, একটা গাছ নিয়ে কাজ করছিলাম। ওকে, আগে যে একটা দেখাইলাম চ্যানেল দিয়ে, মানে দুইটা টু ওয়ে বোথ অফ ওয়ে জানা রাখা দরকার। হ্যাঁ দেখেন, এবার আমি এই গাছটা মাস্কিং করব। শুধু যে হেয়ার মাস্কিং করব এমনটা না, এক্ষেত্রে হতে পারে আমার লোম শো জ্যাকেট বা অনেক কিছু হতে পারে। দেখেন এই যে গাছটার ক্ষেত্রে ভিতরে কি আমরা এগুলো পাত করা সম্ভব? টুটুল ভাই, হ্যাঁ ভাই বলেন। ওই যে গাছেরটা বললেন, আমি একটা টিউটোরিয়ালে দেখছি যে সানলাইট আর কি, এই যে গাছের ভিতর থেকে যে আপনি দেখতেছেন না বাহিরে, হ্যাঁ সেই গাছের অপোজিটে যে আকাশটা দেখা যাচ্ছে এইরকম, এইটাকে সে সূর্যের আলো বানায় মাটিতে ফালাই দিছে। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ অনেক কিছুই করা যায়। জি, সব কল্পনাতে অনেক কিছুই করা যায়। তাহলে দেখেন না এখানে বাস্তবে গাছের নিচে সে এমন ভাবে ফালাইছে এটারে, ওই যে আপনি মাস্কিং করলেন না, ওই যে সিলেকশন করে এটাকে একদম কপি করে পরে একদম ওই ওয়ার্ক করে নিচে ফেলে দিতে, মনে হচ্ছে যে রোদের আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়তেছে। হ্যাঁ বুঝছি আমরা। এই যে এখানে এখন বিষয়টা দেখেন, আমরা এবার কিন্তু গাছের মাস্কিংটা করব। কিভাবে করব? এখানে যে আমাদের পাত করার প্রয়োজন নাই, পাত ছাড়া এটা আমরা করতে পারি। যেহেতু আমি চাচ্ছি যে এখানে পুরো আকাশটা থাকবে না, শুধু আমার এইটা এবং গাছের ভিতর থেকে এটা আমরা ট্রান্সপারেন্ট করে ফেলবো। তাহলে প্রথমত আমি লেসো টুল দিয়ে যতটুকু জিনিস রাখতে যাচ্ছি সেটা আমি নিয়ে নিচ্ছি। এই যে আমি যে কাজটা করতেছি এটারও কিন্তু ইউটিউবে টিউটোরিয়াল পাবেন। ইউটিউবে এত টিউটোরিয়ালের রিসোর্স, প্রচুর টিউটোরিয়ালের রিসোর্স। বিষয়টা হচ্ছে এই টিউটোরিয়ালগুলো দেখে দেখে আমাদের করার ইচ্ছা হয় না, আর যখন একটু চাপ থাকে তখন করার ইচ্ছা করে বা করতে হয়, এরকম বিষয়টা। ইউটিউবে অনেক 10-12 বছরের অনেক বেশি অনেক অভিজ্ঞতার মানুষ ইউটিউবে দেখেন যে টিউটোরিয়াল দেখাচ্ছে। তাহলে আমরা যতটা পারি কাছাকাছি আমি সিলেকশন করে নিলাম, এখান থেকে আমি এটা মাইনাস করে দিচ্ছি যতটুকু পারা যায়, না করলেও সমস্যা নাই। স্যার এই মাইনাসটা কিভাবে করছেন? এই যে উপর থেকে দেখেন, এই যে এখানে সিলেক্ট করা আছে। ও আর আচ্ছা যদি আমি আচ্ছা, এটা আমি খেয়াল। হ্যাঁ, আর আমি কিন্তু
এটা সরাসরি মাইনাস হবে, আর আমি যদি অল্টার চাপি সেক্ষেত্রে এটা মাইনাস অপশনটা অটোমেটিক চলে আসবে, এই যে মাইনাস হয়ে যাচ্ছে সিলেকশনটা। ওকে, তাহলে আমি এটা কন্ট্রোল জে দিয়ে বের করে নিলাম। কন্ট্রোল জে দিয়ে কি হয়, ডুপ্লিকেট হয়, যেহেতু আমার অর্থোডক্স সিলেকশন ছিল সেটা ডুপ্লিকেট ছিল। এখন যদি আমি চ্যানেলে যাই, দেখেন এখানে পুরো ইমেজটাই আসতেছে। আমি তো পুরো ইমেজ যেহেতু আমার দরকার নেই, সেহেতু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দিই। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দিলাম, চ্যানেলে আসলাম। ঠিক দেখি কোনটাতে আমার মেইন জিনিসটা হাইলাইট হচ্ছে। দেখেন গ্রিনে কি হচ্ছে, অতটা ভালো হচ্ছে না, রেডেও ভালো হচ্ছে না, ব্লুতেই ভালো হচ্ছে। প্রায় সব ছবি ব্লুতেই ভালো আসে। এটা প্রথমে আমি ব্লুটা কপি নিলাম, একই কাজ কিন্তু আগেরবার যেটা করছি একই কাজ। ব্লুটা কপি নিলাম, এবারে লেভেল নিব। লেভেল নেওয়ার পর লেভেল বাড়াই, লেভেল এমন ভাবে বাড়াবো যেন ইমেজটা আমি যেটা আমার প্রয়োজন সেটা ফুললি ব্ল্যাক হয়ে যায়। আর এই পাশ থেকে দেখেন আমার যেটা রাখতে যাচ্ছে সেটা ব্ল্যাক হয়ে গেছে না। আর ভাই যেটা বললেন এখানে এটা ভালো কাজ করবে, এটা হচ্ছে ডস টুল। ডস টুল এখানে এক্সপোজার 100 দিয়ে দিলাম, এখানে মিড টোন। দেখি ডস টুল এখানে কেমন কাজ করে। এই যে ভাই নাইদ ভাই, সরি নুর আলম ভাই, এই যে ডস টুল আপনি যেটা বলছিলেন, জি ভাই। এটা কিন্তু দেখেন আমরা এর আগে ব্রাশ দিয়েও করতে পারি, ইরেজার টুল দিয়েও করা যাবে। যে এখান থেকে যেটা আমার অপ্রয়োজনীয় এখানে ব্রাশ করতেছি সেটা কিন্তু চলে যাচ্ছে, যেটা ছিল আমাদের আকাশ। ভাইয়া সেম কাজটা আমি গতকালকে করছিলাম, ওই যে ব্রাশ টুল, ইরেজার টুল ওইগুলো নিয়ে আর কি। কোনটা কাজ? ওই যে এই আজকের যে কাজটা ওইটাই আর কি, এমনিতে টিউটোরিয়াল ছাড়াই করছিলাম, সাবমিট করি নাই, এটা কোনো মডেলের পিক ছিল না ভাই, নিজের পিকেই করছে যেমন পারছি। আপনার হোমওয়ার্কে আমি দেখছি। না ভাই আমি সাবমিট করি নাই তো। ওকে, তাহলে দেখেন এই যে ভিতরগুলো আমরা রিমুভ করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি ফুললি করতেছি না, আরো কিছু কাজ যেহেতু দেখা যাচ্ছে, ঠিক আছে জাস্ট এটুকুই রিমুভ করলাম। এখন দেখেন আমার তো প্রবলেম কি, আমার পুরা মাঠ কি ছিল, শস্য ক্ষেত্র ছিল। আমি তো এটা রিমুভ করে, তাহলে কি দেখেন কিছু কিছু জায়গায় এটা হোয়াইট হয়ে আছে, কিন্তু এই যে জিনিসটা আমি নিব সেটা আমাকে ফুললি ব্ল্যাক করতে হবে। তাহলে আমি এটা ব্ল্যাক করব কিভাবে, কেউ আমাকে বলেন, পারবেন বলতে? ব্ল্যাক করব কিভাবে? লেভেল নিয়ে কন্ট্রোল চেপে ওইটা সিলেক্ট করব। আমি কিন্তু এর থেকেও ভালো বুদ্ধি পাচ্ছি, আপনারা যেটা বলছেন ঠিক আছে, লেভেল নিয়েও করতে পারি, ভালো বুদ্ধি পাচ্ছি। এখানে তো লেভেলের তুলনায় ব্রাশটাই ভালো হবে। কিভাবে হচ্ছে দেখেন, রাশি ভালো হবে। হ্যাঁ উপরে আমি ব্ল্যাক দিলাম, এখানে এবার দেখেন সরাসরি আমার তো কোনো কিছু নেই, আচ্ছা ক্লিয়ার। এটা আপনাকে মাথায় আনতে হবে আমার কোন সময় কোন কোনটা ভালো হবে। দেখেন ব্রাশ টুল দিয়ে যত দ্রুত করা স্মুথলি ভাবে এটা ব্ল্যাক করে ফেললাম, লেভেল দিয়ে এত দ্রুত হইতো না। যেমন এই জায়গায় কিছু এই যে আমরা ডাস্ট দেখতে পাচ্ছি, এটা ডসবান টুল এটা দিয়ে আবার রিমুভ করে দেই, যে দিচ্ছি ওটা রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মেইন জিনিসটা থেকে যাচ্ছে। আপনাকে মাথায় যখন কাজ করবেন তখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন। এখন বুঝতে পারতেছেন না, কিন্তু আরেকটু যখন কাজ করতে থাকবেন তখন মাথায় চলে আসবে, মনে হয় এই টুলটা দিয়ে কাজটা করলে ভালো হবে। ওকে দেখেন কিন্তু আমার এটা অলরেডি হয়ে গেছে। আমি যে জিনিসটা রাখবো সেটা ব্ল্যাক হয়েছে, আর যেটা রাখবো না সেটা হোয়াইট হয়েছে। এখান থেকে আমি যে এখানে সিলেকশনে নিলাম, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, তারপরে লেয়ারে গেলাম, এখানে এসে এটা মাস্ক করে দিলাম। এটা কিছু করতে হবে কি, একটু ভুল গেছে। কি ভুল গেছে বলেন দেখি? এটা আমার ইনভার্স সিলেকশন আছে, সিলেকশনটা আমি তাহলে কন্ট্রোল শিফট আই দিই, কন্ট্রোল শিফট আই দিলাম, এবার মাস্ক করলাম। এবার যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ওকে এই যে গাছের এখন ফাঁকাগুলোর মধ্যে দেখেন, এটাও কিন্তু আমরা হেয়ার মাস্কের মতো করেই করে ফেলছি। এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার দেই, চলে আসলো, আমরা নিচ থেকে একটা আকাশের মতো দিয়ে দিলাম কালার। এইটাই আর কি, তাহলে এভাবেও করতে পারে। আপনাদের যে কাজটা হবে আপনারা এটা বারবার রিপিট করবেন। হোমওয়ার্ক থাকতেছে শুধুমাত্র একটা ইমেজ, একটা ইমেজ আমি এই ইমেজটাই দিচ্ছি, এই যে ইমেজটাই আপলোড আপনাদের গুগল ড্রাইভ লিংক দুইটা গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। কঠিন ইমেজ আপাতত করার দরকার নেই।
আর আপনারা যদি চান নিচ থেকে আরো বেশি করতে করবেন, কোনো সমস্যা নেই, তবে একটাই দিচ্ছি আমি আপাতত, এটা একটা। আর আমি এটা কালকে প্রত্যেকের কাছে অন্তত আমি এই একটা ইমেজ দেখতে চাই। হোমওয়ার্ক কম করে দেওয়া হয়েছে যেহেতু, এবং কাজের কোয়ালিটি রাখবেন। আমি এখন এই যে ভিডিওটা তো রেকর্ড হচ্ছে, ভিডিওর মধ্যে আমি দেখাই কেমন আপনাকে করতে হবে। আমি যেটা করছি এটাতে যাই, ওকে। এই যে দেখেন আমি কিন্তু এটা জুম করে দেখাচ্ছি ফ্লাইং হেয়ার গুলা। এই জন্য আপনার ফ্লাইং হেয়ার গুলো যতটা পারেন রাখার চেষ্টা করবেন, এবং ভিতর থেকে দেখাচ্ছি এই যে হার্ড হার্ড যেন না হয়ে যায়, স্মুথলি ভাবে আসে। এই ইমেজটাই আমি হোমওয়ার্ক দিলাম, দুইটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। ভাই গাছের পিকটাও দিয়ে দেন। গাছেরটাও দিয়ে দিব। তাহলে বিজনেস কার্ড কি আমাকে বলেন, আপনারা তো জানেন অনেকে, বিজনেস কার্ডটা কি আমাকে বলেন। আমরা বিজনেস কার্ড কি কি বলতে পারি? একজন আইডেন্টিটি, তার বিজনেস প্রফেশন, তার। হ্যাঁ এই তো ভাই বলছে, ঠিক আছে আমি এখন বিজনেস কার্ড সম্পর্কে বলতে যাচ্ছি। বিজনেস কার্ড সম্পর্কে আমি একটু ডিটেইলস আলোচনা করব, যেন আমরা একটা ভালো বিজনেস কার্ড নিজ থেকে আমরা জেনারেট করতে পারি, এই জন্য একটু ডিটেইলস বলবো। তাহলে দেখেন শুরুতেই একটি বিজনেস কার্ড আপনার, অর্থাৎ আমরা যার জন্য বিজনেস কার্ড তৈরি করব, তাহলে বিজনেস কার্ড কি করে আপনার আমার যে কারোই বা এটা তার ব্যবসায়িক পরিচয় বহন করে, ব্যবসায়িক পরিচয় বহন করে। যেমন বিজনেস কার্ড সর্বদা বিজনেস, সহজ ভাষায় বলতে গেলে সেটা কি করে, বিজনেস কার্ড ব্যবসায়িক পরিচয় বহন করে। আরো যদি বলতে চাই বিজনেস কার্ড যে কোনো প্রফেশনাল মানুষের ধারক বা বাহক। তাহলে একটি বিজনেস কার্ডের ক্ষেত্রে আমাদের কিন্তু শুধু যে বিজনেস ম্যানেজটা থাকবে এমনটা কিন্তু না, আমাদেরও কিন্তু বিজনেস কার্ড থাকতে পারে। এই যে মোশন গ্রাফিক্স ডিজাইনার এই ধরনের কিন্তু থাকতে পারে বিজনেস, আমাদেরই থাকতে পারে। শুধু যে বিজনেস কার্ডেরই বিজনেস কার্ড থাকতে হবে এমনটা না। তাছাড়া বিজনেস কার্ড কি করে আমাদের শুরুতে কি করে আমাদের ক্লায়েন্টের মাধ্যমে, ক্লায়েন্টের সাথে আমাদের যোগাযোগ রক্ষার জন্য কিন্তু বিজনেস কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন সোশ্যাল ওয়ার্কারের কাছে দিবেন। হ্যাঁ আপনি যখন বিজনেস কার্ডটা বিভিন্ন জনকে দিবেন, আপনার ফোন নাম্বার ইনফরমেশন সবগুলো এখানে থাকতেছে আপনার, তাহলে এদিক থেকে ওনারা যখন যখন প্রয়োজন তখন আপনাকে ফোন করে আপনার সেবা বা তথ্য নিতে পারতেছে। তাহলে বিজনেস কার্ড কি করতেছে, আমাদের ব্যবসার পরিচয় বহন করতেছে, আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার ক্ষমতা বহন করতেছে। এগুলো কিন্তু না বললেও পারতাম, আমি কেন বলতেছি দেখেন সামনের বিষয়গুলো আসতেছে, তাহলে আপনারা যখন নিজেই বুঝতে পারবেন। আপনাকে যদি একজন স্টুডেন্ট বলে আমার একটা বিজনেস কার্ড তৈরি করে দেন, স্টুডেন্ট ওর পরিচয় বহন করতে যাচ্ছে, আপনি কি স্টুডেন্টের জন্য যেমন বিজনেস কার্ড তৈরি করবেন, আর এদিক থেকে একজন ধরে নেন যে গার্মেন্টস ব্যবসায়ী, ওনার জন্য কি একই ধরনের একই রকম বিজনেস কার্ড তৈরি করবেন না আলাদা করবেন? না ভাই ক্ষেত্র বিশেষে আলাদা হবে, হ্যাঁ ক্ষেত্র ডিজাইন বিশেষে কালার আলাদা হবে। সবকিছুতেই একটু হ্যাঁ ক্ষেত্র বিশেষে আলাদা হবে, এই জন্য আমি বললাম যে আমাদের বিজনেস কার্ডটা আমাদের যোগাযোগের জন্য রাখে। এখন বিজনেসম্যানের জন্য আপনি কি ধরনের যোগাযোগ দিতে পারেন, বা স্টুডেন্টের জন্য কি ধরনের যোগাযোগ দিতে পারেন, কিংবা আপনার নিজের জন্য আপনি কি ধরনের যোগাযোগ দিতে পারেন। এবার আমরা আসবো একটা বিজনেস কার্ড তৈরির জন্য আমাদের কি কি বিষয় আমরা খেয়াল রাখবো, এটা আমি লিখে দিচ্ছি। কই গেল ওয়ার্ড, বাংলায় লিখি 1 নাম্বার। আর এই যে তথ্যগুলা আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং ইংরেজি ব্লগ থেকে সংগ্রহ করছি। তাহলে 1 নাম্বার, বিজনেস কার্ড তৈরির জন্য যে কয়েকটা বিষয় দেখতে হবে, এটার জন্য আমরা প্রথমে লক্ষ্য করতে পারি তৈরির উদ্দেশ্য নির্ধারণ। তাহলে তৈরির, আমি জানি না অন্য কেউ এইভাবে আপনাদের দেখাইছিল কিনা, আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করতেছি। নির্ধারণ বানান কেমন করে, তৈরির উদ্দেশ্য নির্ধারণ। আমাদের প্রথমে ঠিক করতে হবে আমি এটা কার জন্য তৈরি করতেছি, তাহলে সেই হিসাবে আমাদের ডিজাইনের একটা আইডিয়া নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে কার্ডের জন্য উপযুক্ত লোগো নির্বাচন।
নির্বাচন। ঠিক আছে, 3 নাম্বার। যদিও এক্ষেত্রে বায়ার আমাদের লোগো দিয়ে দেয়, যদি আপনাকে লোগো তৈরি করা হয় বা এগুলো জিনিস আপনাকে উপযুক্ত লোগো নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে কার্ডের সঠিক পরিমাপ, সঠিক পরিমাপ। তারপর হচ্ছে কালার মোড, কালার মোড এবং রেজুলেশন। তারপরে আস্তে আস্তে প্রফেশনাল মূল তথ্য উপস্থাপন। এখন দেখেন আপনি বিজনেস কার্ডে কি আমরা কি কি ধরনের তথ্য দিতে পারি? কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ, আমরা কিন্তু এখানে তারপরে আলাদা এক্সট্রা কোনো তথ্য, ইমেল, হ্যাঁ এগুলা আলাদা কোনো তথ্য দিব না। তারপর হচ্ছে সঠিক ফন্ট নির্বাচন, এই কাজগুলো আমি দেখাচ্ছি, এগুলো এই কাজগুলো যদি আপনি ফলো করেন তাহলে সুন্দর এবং প্রফেশনাল মানে বিজনেস কার্ড তৈরি করতে সুবিধা হবে। ফন্ট, ফন্ট কি আমরা বুঝি, সবাই বুঝি ফন্ট কি? জি ভাইয়া। কেউ কি এমন কেউ আছেন যে ফন্ট বুঝেন না? ফন্টার কি দাও তো লেখা কি কি এই যে আমরা এখানে লিখতেছি, এই হচ্ছে ফন্ট লিখতেছি। এখানে দেখেন অনেকগুলো ফন্টের নাম দেওয়া আছে, এক একটা ফন্ট কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে। আমরা চাইলেই যে বিজনেস কার্ডে যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম এমনটাও না। আর সবশেষে প্রিন্ট, যেহেতু বিজনেস কার্ড প্রিন্ট হয় সেহেতু আমাদের প্রিন্টের দিকটাও খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমি গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি। তাহলে বিজনেস কার্ড দেখতে কেমন, আগে বিজনেস কার্ডটা দেখে আসি যারা যারা আমরা দেখিনি। তাহলে দেখেন এগুলো হচ্ছে বিজনেস কার্ড। আমরা যদি বলি কিন্তু আবার বাংলাদেশে অনেকে বলি ভিজিটিং কার্ড। বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ডের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে এগুলো হচ্ছে বিজনেস কার্ড। different the business card and visiting card. দেখেন আপনি যখন ভিজিটিং কার্ড করবেন তার মানে আপনার সঙ্গে দেখা করে এমনটা কিন্তু বোঝাচ্ছে। আর ভিজিটিং কার্ড বিশেষ করে ডাক্তারের জন্য হয়, যে 9টা থেকে এত পর্যন্ত তিনি তার চেম্বারে বসে বা এরকমের ক্ষেত্রে একটা সময় উল্লেখ করতে পারে। এগুলোর ক্ষেত্রে ভিজিটিং কার্ডের ক্ষেত্রে বিশেষ করে, যদিও আমরা অনেকেই সবাই বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড একই রকম মনে করি। বিষয়টা এরকম বলে মানে হোটেলে গিয়ে খেয়ে আসি, বলে না রেস্টুরেন্টে, কয় হোটেলে গিয়ে খেয়ে আসি। ওকে, এটা কি সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ইমেজটা আমি ওপেন করছি? জি। ওকে, তাহলে 0.1 হ্যাঁ, তাহলে বিজনেস কার্ড আমাদের কি হয় কয়েকটা সাইজের, বলতে কি একটা নির্দিষ্ট সাইজের মধ্যে তৈরি হয় যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সাইজ। আমরা এখানে দেখব, তার সাথে তৈরি করব। আগে আমি বর্ণনা দিয়ে দিই। বিজনেস কার্ড 3টা ভাগে ভাগ হইতো। যদি এটা সরাসরি রিয়েল লাইফে ক্লাসটা হইতো তাহলে আরো খুব সুন্দর হইতো, সরাসরি বুঝাই দেওয়া যেত। এখানে অনলাইনে কেমন কেমন একটা বিষয়। তাহলে দেখেন বিজনেস কার্ডের বিষয় থাকে 3টা বিষয় থাকে সাধারণত। প্রথমেই বলতেছি আমি ব্লিড। ব্লিড জিনিসটা কি, আমরা যখন বিজনেস কার্ডটা তৈরি করি, তৈরি করার পর যখন এটা প্রিন্ট করা হয়, প্রিন্টের পরে এটা কিন্তু কেটে ফেলা হয় একটা মানে ব্লিডটা বলতে আসলে ভাইয়া বর্ডার বোঝায় আর কি, যে অংশটা কেটে ফেলা হলেও যাতে লেখাটা বের হয়ে না যায়। হ্যাঁ, দেখেন আমরা যখন বিজনেস কার্ড তৈরি করি এক্ষেত্রে কি হয়, বিজনেস কার্ডটা তৈরি করার পর প্রিন্ট করার পর সেটা কিন্তু কেটে ফেলতে হয়। এই কেটে ফেলার জন্য আমাদের এক্সট্রা কিন্তু কিছু অংশ যেন আমাদের ডিজাইনটাও যেন নষ্ট না হয়, এই জন্য কিন্তু ব্লিড জিনিসটা ব্যবহার হয়। আমরা যেমন দেখি এখানে যে ইংরেজিতে যেটা লেখা আছে এটাই যদি আমরা এখন বাংলা করি তাহলে কি হচ্ছে,
দেওয়া আছে যে the background and non-critical elements of a design should extend to this line। অর্থাৎ কোন ডিজাইন বা ব্যাকগ্রাউন্ডের ক্রিটিক্যাল অর্থ কি? সমালোচনা করা, অর্থাৎ সমালোচনা করা। তাহলে হচ্ছে কোন ডিজাইনের ব্যাকগ্রাউন্ড এবং সমালোচনার উপাদান একই লাইনে সম্প্রসারিত হওয়া। আচ্ছা, আমি সরাসরি বুঝাইতে পারতেছি না, আমি একটু চিন্তা করে নি কিভাবে বুঝালে ভালো হবে। এই যে ঠিক আছে, দেখেন এই যে ব্লিড, ওই ইমেজটা আমি এখানে সরাসরি করছি। দেখেন উপরের দিকে একটু অংশ আছে, নিচের দিকে একটা অংশ আছে, বর্ডার দিয়ে। দেখেন আমি আরো একটা শেপ নেই, তাহলে বোঝা যাবে। এই যে দেখেন উপরের দিকে যে অংশটা দেখতেছি এটাকে বলা হয় ব্লিড। ওকে, এবার মনে হয় বুঝতে পারতেছেন। এই যে লাইন থেকে যে উপরের যে একটা অংশ আছে এখানে, এটাকে বলা হয় ব্লিড। ব্লিডটা আমাদের, এই অংশটা আমরা যখন প্রিন্ট করব আমাদের বিজনেস কার্ড, তখন সেটা থাকবে না। অর্থাৎ এটা এক্সট্রা ভাবে রাখা হচ্ছে যেন আমার ডিজাইনটা কোনোভাবেই কেটে না যায়, বর্ধিত অংশ। ঠিক আছে, এটা হচ্ছে ব্লিড। তারপরে দেখেন দেওয়া আছে ট্রিম লাইন। ট্রিম লাইন কোনটা? এই যে মিডিল বরাবর একটা লাইন দেখতেছেন, এটাকে বলা হয় ট্রিম লাইন। যখন আপনার বিজনেস কার্ডটা তৈরি করে ফেলবো, এখান থেকে এই লাইন থেকে ওইটা এই লাইন বরাবর কেটে ফেলা। ট্রিম মানেই তো কেটে ফেলা, তার মানে এই লাইন বরাবর আমার বিজনেস কার্ডটা তৈরি করা হবে। এই ট্রিম লাইনের ভিতরেই আমাদের সকল ডিজাইন থাকবে, যেমন দ্য ফাইনাল সাইজ অ্যান্ড দ্য ফাইনাল অ্যান্ড দ্য লাইন টু হুইচ দ্য পিকচার কার্ড উইল বি কাট। অর্থাৎ এই লাইন থেকে আমাদের ডিজাইনটা কেটে ফেলা হবে, এবং আমরা যে ডিজাইনটা করব সম্পূর্ণ ডিজাইন এটার ভিতরেই থাকতে হবে, বাইরে নিয়ে যাওয়া যাবে না। তারপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে সেফ জোন। সেফ জোন কোনটা? এই যে ভিতর দিকে একটা লাইন আছে, এই যে এই লাইন থেকে এই যে এখানে, অর্থাৎ উপর থেকে যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় সেফ জোন। মানে মূল সাইজটা এতটুকুই? হ্যাঁ, না মূল সাইজ এতটুকু না আপু, মূল সাইজ এই যে বাইরে থেকে ট্রিম লাইন পর্যন্ত। এই সাইজটা ফ্রন্ট এন্ড, হ্যাঁ, বাইরে এই যে ফ্রন্ট ট্রিম লাইন, এটা হচ্ছে এই যে দেখাই মূল সাইজ হচ্ছে এই যে আমরা এখানে একটা ব্লু কালারের লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূল সাইজ। জি ভাইয়া সেটাই। হ্যাঁ, আর যেটা হচ্ছে দেখেন ভিতরের দিকে সেফ জোন। সেফ জোনটা কি? এখানে আমাদের যাবতীয় টেক্সট ইনফরমেশন গুলো থাকবে। যেমন এইটার ভিতরে আমরা যেমন এই যে বিভিন্ন রকম লেখাগুলো লিখতেছি, আমার কোথায় বাসা, ফোন নাম্বার বা এটা যেগুলো লিখতেছি, এটা থাকবে আমার সেফ জোনের ভিতর। অর্থাৎ কোনো ক্রমেই আমাকে সেফ জোনের বাইরে কোনো টেক্সট লেখা যাবে না। তাহলে প্রথমত স্মরণ রাখতে হচ্ছে যেটা ব্লিডের মধ্যে কি থাকবে, আমার ডিজাইন, ব্লিডটা আমরা সম্পূর্ণ কেটে ফেলবো, কিন্তু ব্লিডের মধ্যেও আমরা ডিজাইনটা রাখবো। ব্লিডটা সম্পূর্ণ কেটে ফেলা হবে। ট্রিম লাইনটা কি? ট্রিম লাইনের মধ্যে আমার ডিজাইন থাকবে, ট্রিম লাইনের মধ্যে আমার ডিজাইন থাকবে কিন্তু কোনো টেক্সট থাকবে না। আর যেটা হচ্ছে সেফ জোন, এই সেফ জোনের মধ্যে আমার যাবতীয় টেক্সট, যাবতীয় ইনফরমেশন সেটা রাখবো, এটা কোনো ক্রমেই বাইরে আসবে না। তাহলে আমরা একটা বিজনেস কার্ডের একটা ফরম্যাট তৈরি করি, ঠিক একই ভাবে আমরা ফরম্যাট তৈরি করার জন্য আগে জানতে হবে আমাকে বিজনেস কার্ডের সাইজ কত। তাহলে আমি সার্চ দিই বিজনেস কার্ডের সাইজ কত। এই যেখানে চলে আসছে। তাহলে দেখেন মূল যে বিজনেস কার্ড যেটা আমার প্রিন্ট হবে, সেটার সাইজ হচ্ছে 3.5 × 2 ইঞ্চি।
এটা হচ্ছে আমার মূল বিজনেস কার্ড। আর আমরা যদি ব্লিড সহ বিজনেস কার্ড থেকে এটার সঙ্গে হিসাব করি, ব্লিড হয় 0.125 ইঞ্চি। ব্লিড সহ যদি এটাকে আমরা হিসাব করি তাহলে হবে 3.75 ইন্টু 2.25 ইঞ্চি। এগুলো কিন্তু আপনারা লিখেও নিতে পারেন, খাতায় লিখে নিতে পারেন, কিংবা এই ইমেজটা আছে, ইমেজটা দেখে লিখে নিতে পারেন। তাহলে বিজনেস কার্ড মূল সাইজটা কত? 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। সরাসরি একটা করেই দেখাই। একটা ফোন আসছে অফিস থেকে, আমি সেটা রিসিভ। দেখেন তাহলে আমরা যেখানে ছিলাম, আমি শেষ কথায় কি বলছিলাম? বিজনেস কার্ড একটা করে দেখাবেন বলছিলেন। ওকে, তাহলে বিজনেস কার্ডের ফরম্যাটটা আমরা তৈরি করি। সাইজটা এখানে লিখে লিখে দেই। তাহলে দেখেন ব্লিড সহ আমাদের বিজনেস কার্ডের সাইজ কত? ব্লিড সহ আমাদের বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.75 ইন্টু 2.25। এটা হচ্ছে ব্লিড সহ। দেখেন আমি ব্লিডের পাশে রাখলাম। এরপরে ট্রিম লাইনের সাইজ কত? আমরা যখন এটা কেটে ফেলি তখন সেটা দাঁড়ায় 3.50 ইন্টু 2 ইঞ্চি। এটা কিন্তু ইঞ্চিতে হিসাবটা হচ্ছে। ইঞ্চি। আর যখন সেভ জোন হচ্ছে 3.25 ইন্টু 1.75। তাহলে দেখেন 0.25 করে কিন্তু কমে আসছে। তাহলে ব্লিডের সাইজ কত? 3.75 ইন্টু 2.25 ইঞ্চি। ট্রিম লাইনের সাইজ হচ্ছে 3.50 ইন্টু 2.00 ইঞ্চি। আর সেভ জোনের হচ্ছে 3.25 ইন্টু 1.75 ইঞ্চি। এখন মনে রাখতে হবে ট্রিম লাইন কোনটা। এই যে আমরা ব্লু কালারটা দেখতেছি এটা হচ্ছে ট্রিম লাইন, এটা বরাবর এটা কেটে যাবে। তাহলে এটার মতো আমরা একটা সাইজ তৈরি করার চেষ্টা করি। দেখেন প্রথমে আমরা সেভ জোন থেকে শুরু করি। সেভ জোন থেকে। সেভ জোনের সাইজ কত? কেউ একজন বলেন। 3.25 into 1.75। ওকে, তাহলে আমি এখানে একটা নিউ নিই। আমি এটা আগে তৈরি করছিলাম কিছুক্ষণ আগে। তাহলে দেখেন প্রথমে হচ্ছে সেভ জোন থেকে আমরা শুরু করি। কয়েকভাবে নেওয়া যায়, আমি দুটো উপায় দেখাচ্ছি আমাদের যে বিজনেস কার্ডের যে টেমপ্লেট বা ফরম্যাটটা তৈরি করার জন্য। তাহলে প্রথমেই 3.25 নিলাম, এটা হচ্ছে ওয়াইড, আর হাইট হচ্ছে 1.75। এটা হবে ইঞ্চিতে। অনেকের দেখবেন পিক্সেল ডিফল্ট ভাবে থাকতে পারে, এটা হবে ইঞ্চিতে। এখানে রেজুলেশন কত দিব? আমি কিন্তু প্রথম দিনের ক্লাসে বলছিলাম। আচ্ছা, এদিকে আমাকে যারা জানেন সরাসরি বিজনেস কার্ড, তারা ছাড়া আমাকে অন্য কেউ বলেন রেজুলেশন এখানে কত হবে? রেজুলেশন হবে 300। 300 কেন হবে? এইটা প্রিন্টেবল হলে 300 আর ওয়েবের জন্য হলে 72। হ্যাঁ, প্রিন্টের জন্য হলে 300, কিন্তু প্রিন্টের জন্য আমরা কেন 300 রাখতেছি? প্রিন্টের জন্য আমরা এই কারণে 300 রাখতেছি যেন এটা যখন আমরা প্রিন্ট করব সেটার জন্য কোয়ালিটি ভালো থাকে, ফেটে না যায়, এই জন্য 300। এখানে কালার মোড হবে CMYK, আর ওয়েবের জন্য হবে 8GB। CMYK কেন হবে? সাধারণত প্রিন্ট মেশিনের ক্ষেত্রে চারটা কালারের ডিব্বা থাকে, ওই প্রত্যেকটা একটা, হ্যাঁ, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এই চারটা কালারের ডিব্বা থাকে। আপনি যখন যেই কালারটা অ্যাপ্লাই করবেন তখন সেই কালারের ডিব্বা থেকেই ওটা প্রিন্ট হয়। এজন্য সাধারণত প্রিন্টিং এর জন্য CMYK ব্যবহার হয়। আর এদিকে তেমন কিছু আমাদের পরিবর্তন করার প্রয়োজন নাই, এখানে আমি বিজনেস কার্ড নাম দিয়ে দিলাম, তারপর ওকে করলাম। তাহলে দেখেন আমরা কোনটা নিছি বলেন দেখি। এখান থেকে সেভ জোন নিছি। প্রথমে সর্বপ্রথম আমি সেভ জোন নিলাম 3.25 ইন্টু 1.75, সেভ জোন নিয়ে নিছি। তাহলে এটা হচ্ছে সেভ জোন।
এরপরে দেখেন আপনাদের উপরে রোলার নাও থাকতে পারে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে আর, তাহলে এই রোলারটা চলে আসবে। রোলার থেকে আমরা এখান থেকে এই যে গাইড টেনে নিয়ে আসব, টেনে এটার সাথে যখনই কাছে নিয়ে যাচ্ছে তখন দেখবেন এটা চুম্বকের মতো লেগে যাচ্ছে। যদি আপনার চুম্বকের মতো লেগে না যায় তাহলে একটা অপশন চালু করতে হবে, এটা হচ্ছে ভিউ, হ্যাঁ ভিউ, তাহলে স্ন্যাপ, স্ন্যাপ থেকে গাইড, হ্যাঁ গাইড, স্ন্যাপ থেকে গাইড, এটা অন করে দিতে হবে। গাইডটা না গ্রিডস, নাহলে কিন্তু এটা চুম্বকের মতো অটোমেটিক লেগে যাবে না। আমি যখনই কাছে নিয়ে যাচ্ছি এটা অটোমেটিক লেগে যাচ্ছে। তারপরে দেখেন এই পাশ থেকে আবার এটা নিয়ে আসলাম, আর দেখেন উপর থেকে নিয়ে আসছেন, কিন্তু এটা যদি আপনি চেঞ্জ করতে চান এই সময় যে অল্টার চেপে ধরেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তার বিপরীত হয়ে যাবে। তাহলে আমরা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে, এটা কেটে দিই এখন, এটা হচ্ছে সেভ জোন। তাহলে সেভ জোনের কত ছিল 3.25 ইনটু 1.75, এটা ছিল আমার সেভ জোন, আমরা তৈরি করলাম সেভ জোন। এবার আমরা তৈরি করব ট্রিম লাইন। ট্রিম লাইন কয়েকভাবে তৈরি করা যায়, সবচেয়ে সহজ উপায়টা দেখাচ্ছি। প্রথমে এখান থেকে চলে যাব আমরা ইমেজ, ইমেজ থেকে যাব ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ থেকে রিলেটিভ এটা বাড়াই দিবেন। আমরা জানি যে এখানে বিজনেস কার্ডের ক্ষেত্রে দেখেন আমি যে একটু আগে লিখে দিছিলাম কত আমরা বাড়াইছিলাম সাইজটা, বলেন দেখি। সেভ জোনের ক্ষেত্রে এখান থেকে আবার যাচ্ছি 3.25 0.2525 করে বাড়বে আর তাহলে কি। 0.2525 করে বাড়বে। এই যে এখানে দেখেন উপর থেকে যখন জিরো, আমরা সবচেয়ে ছোটটা থেকে শুরু করছি, তাহলে যখন উপরে যাচ্ছি তখন 0.2525 করে বাড়বে। তাহলে 0.2525 করে বাড়াই ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখানে দিই, আর অবশ্যই রিলেটিভে আপনাকে মার্ক করে রাখতে হবে। তো 0.25 আর এখানে ইঞ্চিতে হবে, এটা কপি করলাম, এটা এখানে দিয়ে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, হোয়াইট কালার, এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট কালার আসবে, ওকে করলাম। দেখেন তাহলে আমার 0.25 বেড়ে গেল। এখান থেকে আবার আমি গাইড নিয়ে নিচ্ছি, সেম ভাবে আবার ওকে। দেখেন উপর থেকে নিয়েছি, আমি যদি এই পাশে আবার নিতে চাই তাহলে অল্টার চাপবো, তাহলে গাইডটা বিপরীত হয়ে যাবে। তাহলে আমরা এটা কি নিলাম বলেন দেখি এবার, সেভ জোন, সরি সেভ জোন ভিতরেরটা নিয়েছি, তারপরটা হচ্ছে ট্রিম লাইন, ট্রিম লাইন। এবার আমরা নিব ব্লিডস, একই রকম ভাবে 0.25 আমরা বাড়াবো ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25 ইঞ্চি, ওকে করলাম। তারপরে যে গাইড নিলাম, আবার এখানে গাইড প্রয়োজন পড়ে না, আসলে অলরেডি আমরা আমাদের ক্যানভাসটা তৈরি করে ফেলছি। এই যে এখানে আমাদের বিজনেস কার্ডের যে সাইজটার কথা বলা হয়েছিল সেটা আমরা তৈরি করে ফেলছি। এই যে দেখেন 0.125, এটা আমরা এখন যদি সেই হিসাবে নেই, আমি এখানে একটা শেপ নিচ্ছি যে 0.125, এটা কি ছিল ইঞ্চিতে, IN, দেখেন ওই মাপটাই কিন্তু চলে আসছে ফ্রম সেন্টার। আমরা যে এখন নিয়ে যাই, এই যে এখানে দেখেন এই যে মিলে গেছে, এটা 1-2 পিক্সেল কম বেশি হয়, তো কোনো সমস্যা হয় নাই, এটা সবার ক্ষেত্রে এই 1-2 পিক্সেল কম বেশি হবে। তাহলে প্রত্যেকটা আমাদের দূরত্ব হচ্ছে 0.25 ইঞ্চি। এটা আমি আবার নিয়ে দেখাচ্ছি, তবে আলাদা স্টাইলে দেখাচ্ছি। এবার নিউ, এবার চাচ্ছি আমি সরাসরি ট্রিম লাইন থেকে কাজ করব, তাহলে 3.50 এবং 2 ইঞ্চি, এটা আমি কোন সাইজটা নিতে বলতে পারবেন? এই যে 3. এটা ট্রিম লাইন যেটা, আচ্ছা ঠিক আছে, আমি না এটাই আবার রিপিট করি, নাহলে অনেকেরই গোলমাল লেগে যাইতে পারে। আমি যদি আরেকটা উপায় দেখাই, এই উপায়টা আমি আবার রিপ্লাই করতেছি। দেখেন সেভ জোন, আমি প্রথমে সেভ জোন থেকে শুরু করতেছি, সেভ জোন থেকে 0.25 বেশি হচ্ছে ট্রিম লাইন, ট্রিম লাইন থেকে আবার 0.25 বেশি হচ্ছে ব্লিডস। আমরা সেভ জোন থেকে একটু একটু করে বাড়াবো, তাহলে সেভ জোনের সাইজ হচ্ছে 3.25 ইনটু 1.75, ফাইল নিউ ডকুমেন্ট, 3.25 আমি এই যে এখান থেকে 3.25 নিছি, তারপরে 1.75, এটা ইঞ্চিতে আছে এই জন্য আমি ইঞ্চিতে নিয়েছি। রেজুলেশন ইমেজ কোয়ালিটি আমার ভালো রাখার জন্য প্রিন্টিং এর ক্ষেত্রে মিনিমাম 300 নিতে হয়, এই জন্য আমি 300 নিছি। কালার মোড প্রিন্টিং এর জন্য CMYK নিতে হয়, এই জন্য আমি CMYK নিছি। তারপরে ওকে করলাম।
তাহলে সেই অনুযায়ী আমার একটা ক্যানভাস চলে আসছে, যেটাকে বলা হয় সেভ জোন। সেভ জোনটা আমি মার্ক করলাম। আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য বলি, যারা বিশেষ করে নতুন দেখতেছেন, প্রথম বিজনেস কার্ড তৈরি করতে যাচ্ছেন, আপনারা এটা জুম করে দেখবেন যে এটা আমার ঠিক জায়গায় পড়ছে কিনা। এটা কিন্তু দেখবেন কারো কারো একটু উপরে নিচে পড়ে যায়, এক্ষেত্রে পুরো বিজনেস কার্ডেরই কিন্তু আমাদের সাইজটা চেঞ্জ হয়ে যেতে পারে। আবার এটা মার্ক করলাম। এবার দেখেন ট্রিম লাইন বাড়ানোর কত হয়েছে 0.25। আমরা এখান থেকে সরাসরি বাড়াইতে পারি। এই যে আমরা 0.25 বাড়াবো, এটা বাড়ানোর জন্য আমাকে যেতে হবে ইমেজ থেকে ক্যানভাস সাইজের এখানে তাহলে আমি 0.25 বাড়াই দেই। সেটা অবশ্যই এখানে মনে রাখতে হবে ইঞ্চিতে, যেহেতু আমরা কাজ করতেছি এটা ইঞ্চিতে রাখবো, অন্য যদি রাখি তাহলে আমার মাপটা ঠিক থাকবে না। আবার এখানে 0.25 রাখলাম। আর রিলেটিভ মাস্ট বি মার্ক করতে হবে। অনেকের দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওই কালারটাই চলে আসবে এখানে। মিস্টার ইলাহি উনি হচ্ছে অন্য বেসার, হয়তো উনি আগে জয়েন করছে। আক্তার রহমান নোমান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আক্তার রহমান নোমান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন বন্ধ আছে, মাইক্রোফোনটা অন করে নেন। আতিকুর ভাই নাকি? হ্যাঁ, আজির আতিকুর রহমান। রহমান নোমান। আতিকুর ভাই, আপনার মাইক্রোফোনটা অন করা আছে। এটা হচ্ছে পরের ব্যাচের, হয়তো আমাদেরকে বলে দিই। উনি উনি নাও হি ওয়াকিং আউটডোর। ঠিক আছে, এই যে এখন যারা জয়েন করলেন দুইজন, আপনারা আপাতত লিভ নেন। আমার মনে হচ্ছে আপনারা পরের ব্যাচের, আপনাদের ক্লাস শুরু হবে 11টার দিকে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাজে সামনে এগিয়ে যাই। তাহলে দেখেন ক্যানভাস সাইজে আমি 0.25 বাড়ায় নিলাম, তারপরে ওকে করলাম। দেখেন 0.25 বেড়ে গেল। এখান থেকে আবার আমি এভাবে গাইড টেনে নিয়ে আসবো, এভাবে গাইড টেনে নিয়ে আসলাম। আমরা তাহলে এখন পর্যন্ত সেভ জোন তৈরি করে ফেলছি, ট্রিম লাইন তৈরি করে ফেলছি। এবার তৈরি করব ব্লিড। ঠিক একইভাবে ব্লিডের কত অংশ আছে? 3.75। ভাই কেউ কিছু? হ্যাঁ ভাই, ওই যে ব্লিডসটা অন্য কালার নিলে সমস্যা হবে? হ্যাঁ ব্লিড ভাই অন্য কালার নিব, আমরা শেপ থেকে নিব। অবশ্যই আমরা ব্লিড নেব ভাই, স্ট্যান্ডার্ড যেটা সাইজ ওখান থেকে নিব। আপনি ঠিক বলছেন, অবশ্যই আমরা অন্য কালার নিব। বোঝানোর জন্য কি ওই হ্যাঁ অংশটা কেটে অবশ্যই অন্য দেওয়া কালার হবে? নিব ভাই। এই যে ব্লিড, তাহলে ব্লিডটা নিয়ে নিই। ব্লিডের জন্য ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমার মনে হয় তৈরি করতে পারবো। যারা আমি বুঝতে পারতেছি আমি তেমন ভালো বুঝাইতে পারিনি, আপনারা তাও একটু যারা নতুন একটু ভিডিওটা না ভাই ঠিক আছে। যারা ঠিক যারা আছে নতুন ভাই। ওরা একটু রিপিট করবেন। তাহলে আমরা এতদূর পর্যন্ত কিন্তু নিয়ে নিছি, এটা হচ্ছে আমাদের মাপটা। এখন আমরা যে ব্লিড কোনটা সেভ জোন কোনটা, এটা আমরা আলাদাভাবে কাজটা করব। যেটা স্ট্যান্ডার্ড ভাবে করা হয় এই জন্য আমরা এটা আলাদাভাবে করব। এই যে ভাই বললো কালারের বিষয়টা, আসলে একটা নতুন ব্যাচ শুরু করার কথা আছে, তো ওগুলো স্টুডেন্টগুলো অনেকবার ফোন দিচ্ছে। তাহলে দেখেন আমার এখন পুরা ক্যানভাস সাইজ কত, এই যে এখান থেকে বলেন দেখি পুরা ক্যানভাস সাইজ এটা 3.75 ইন্টু 2.25 ইঞ্চি। আমি প্রথমে একটা শেপ নিয়ে নিব এখান থেকে, তাহলে আমি শেপটা নিয়ে নিই। কিংবা আপনারা রেক্টেঙ্গুলার শেপ। হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার শেপ, আমরা চাইলে কিন্তু এখান থেকে অনেক বড় একটা শেপ নিলাম, তারপরে হচ্ছে এইভাবে করতে পারি। অনেক বড় শেপ নিলাম, তারপরে কন্ট্রোল টি চেপে এটা ঠিকঠাক করতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে আমরা একবারই কাজটা করি। এই যে এইভাবে আপনারা করতে পারেন, কন্ট্রোল টি দিলাম, এই যে এইভাবে মিলাইতে পারি। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলারটা কিন্তু আমি এইভাবে মিলাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি একবারই নিয়ে নিই। আমরা জানি মানে তার সাইজ ক্রিয়েট করে দিলে অটো হয়ে যাবে না? হ্যাঁ ওই যে আমি সাইজ ক্রিয়েট করে নিতে যাচ্ছি। আমরা জানি জি জি। আমার পুরো পেজটা হচ্ছে এখন 3.75 ইন্টু 2.25 ইঞ্চি। তাহলে আমি এটা লিখে নিই, 3.75 ইঞ্চি
ইনটু হচ্ছে 2.25 ইঞ্চি। ওকে করলাম, তাহলে ওই বরাবর আমার একটা শেপ তৈরি হয়ে গেছে। আমাকে ওই যে কন্ট্রোল টি দিয়ে ছোট বড় কিন্তু আর করতে হইল না। এখান থেকে আমি গ্রে কালার নিই। ওকে, এটা আমি মিডিল অ্যালাইন করি, পুরোটাই সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, তারপর এখান থেকে মিডিল অ্যালাইন। এটা মিডিল অ্যালাইন নিলাম কেন, এটা আমরা এখন ব্লিড বের করব। এটা নাম দিলাম আমি ব্লিড, BLEED, ব্লিড। তাহলে ব্লিডের অংশ কোনটা, এই যে বাইরের যে অংশটা দেখতেছে এটা হচ্ছে ব্লিড। ব্লিডটা প্রথমে বের করে নিই, এখান থেকে আমরা এটা মাইনাস করে নিব। মাইনাস করতে আমরা তো সবাই পারি, এখানে সাবট্রাক্ট ফন্ট করলেও হবে, এক্সক্লুড ওভারল্যাপিং করলেও হবে, যে কোনো একটা দিলেই হবে। আমি এক্সক্লুড ওভারল্যাপিং নিলাম, নিয়ে এখানে একেবারেই বরাবর মিলানোর পরে এটা কেটে দিলাম। এটা লক্ষ্য রাখবেন যেন একেবারে গাইড বরাবর হয়। দেখেন এটা কেটে গেছে। তারপর আমরা জুম করে দেখবেন যে কোনো পিক্সেল যেন কম বেশি না হয়। আমি একেবারেই গাইড বরাবর কাটছি না, একেবারে গাইড বরাবর কাটতে হবে। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই মিসিং যায়। আমি গাইডটা মুছে ফেললাম। গাইডটা হাইড করার জন্য কন্ট্রোল চেপে সেমিকোলন বাটন চাপলে হাইড হবে, এটা হচ্ছে শর্টকাট। আর যদি ভিতর থেকে হাইড করতে চান তাহলে হচ্ছে ভিউ থেকে শো স্মার্ট গাইড। এটা কি, এই যে গাইড, এই যে এখান থেকে এটা ক্লিক করলেই চলে আসবে গাইড। আর যেহেতু আমরা বারবার ভিতরে যাওয়াটা কঠিন, আমরা শর্টকাট থেকে এটা করব। ঠিক আছে, এই যে এটা আমরা ক্যানভাসে হ্যাঁ ভাই, ক্যানভাসে গিয়ে ওই ব্লিডের কালারটা চেঞ্জ করে দিলে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিলে হবে না? এই যে ক্যানভাস থেকে হ্যাঁ, আমরা যে ক্যানভাস থেকে করি তাহলে আমরা কিন্তু ব্লিডটা এই যে অন অফ করতে পারতেছি না। যখন আমার ব্লিড প্রয়োজন তখন আমি অন করলাম, যখন আমার ব্লিড প্রয়োজন নাই তখন কিন্তু অফ করলাম। এই জন্যই ভাই ব্লিড কিন্তু আমি আলাদাভাবে নিছি। ঠিক আছে, এখন দেখেন বিজনেস কার্ড কিন্তু কয়েক ভাবে হয়। আমি যদি এখানে দেখি বিজনেস কার্ডের ধরন, যেমন এই বিজনেস কার্ডটা 4টা কোণা আছে। তারপরে এই বিজনেস কার্ডটা কি, কর্নার গুলা দেখেন রাউন্ডেড। এজন্য দেখেন তাহলে আমরা একটা রাউন্ডেড ব্লিড তৈরি করে ফেলি। ঠিক একই ভাবে এটা আমি অফ করে রাখলাম। শেপ থেকে রাউন্ড রেক্টেঙ্গেল নিলেই রাউন্ডেড। স্যার বলছিলাম যে এইখানে যে স্যার ওই যে আপনি ব্লিড এরিয়াটা যে দিবেন, যে এরকম একটা শেপ দিয়ে নিছেন, এক জায়গায় দুইটা রেক্টেঙ্গেল নিছেন না একবারে রেক্টেঙ্গেল? আমরা যে ওই যে শেপ কাটা দেখাইছিলাম আমি, স্মরণ আছে আপনার? ওই একটা শেপে আমি ভিতর থেকে কেটে ফেলছি। আচ্ছা, এটাই এই যে আবার করতেছি দেখেন, এটা আমরা এতক্ষণ ধরে দেখলাম যেটা হচ্ছে কর্নার বেস। এবার দেখেন এই যে যেমন এই বিজনেস কার্ডটা রাউন্ড, এবার রাউন্ড শেপ তৈরি করব আমরা। এটা মুছে দিলাম, ঠিক আগের মতো এখান থেকে আগের সাইজটাই নিলাম। এটা পিক্সেল ওয়াইজ হয়ে গেছে, আসলে ইঞ্চি করলে এটাই হবে। ওকে দিলাম। এটা পুরোটা আবার মিডল লাইন করতেছি আমি, যে মিডল লাইন করলাম। এবার আমরা রাউন্ড করব। রাউন্ড করার জন্য কি দেখেন এখান থেকে এই যে 2 নাম্বারটা আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, এটা নিলাম। এটা নেওয়ার পর রেডিয়াস আপনার 35 থেকে 30 এর মধ্যে রাখবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বেশিও নেবেন না কমও নেবেন না, আমি 35 রাখতেছি। আবার দেখেন ভাই যেভাবে কাটলাম, এই যে এখান থেকে আপনি সাবট্রাক্ট ফন্ট এটা দিলেও হবে, এক্সট্রুড ওভারল্যাপিং শেপ এটা দিলেও হবে। তাহলে এখান থেকে আমি এটা নিলাম। এই যে একেবারেই কর্নার বরাবর কর্নার, 1 পিক্সেলের জন্য কম বেশি না হয়। ওকে, এটাই। তাহলে আমরা এটা রাউন্ডেড ব্লিড তৈরি করলাম। এটার আমি নাম দিলাম রাউন্ড ব্লিড, ROUND রাউন্ড BLEED রাউন্ড ব্লিড। এটা আবার স্মার্ট অবজেক্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা স্মার্ট অবজেক্ট করব যখন মকআপ করব। না, এই যে এখানে দেখা যাচ্ছে যেটা মানে একটা পিনের মতো, এটা স্মার্ট অবজেক্টে থাকে না এরকম? থাকে হয়তো। এই যে আরেকটা দেখেন বিজনেস কার্ড, আরেকটা ধরন আছে যেটাকে বলে ডাই কাট বিজনেস কার্ড। এই ডাই কাট বিজনেস কার্ড গুলো হয় কি, এটা বিভিন্ন সাইজের হয়। যেমন এই যে
যেমন এই যে এখান থেকে দেখেন এটা সম্ভবত কোনো ডেন্টাল ডক্টরের হতে পারে, ওই জন্য উনি ওই ধরনের বিজনেস কার্ড তৈরি করছে। বিভিন্ন ধরনের ডাই কাট বিজনেস কার্ড হয়। এখান থেকে আমরা আরেকটা নিব ডাই কাট শেপ। ডাই কাট শেপটা কেমন হয়, সবগুলো রিমুভ করে দিলাম, জাস্ট এখান থেকে একটা রাউন্ডেড নিলাম। এটা আমরা কি করব, এখানে আমি 1 স্ট্রোক দিয়ে রাখলাম আর ফিল রাখবো না। এটা হচ্ছে ডাই কাট, ডিআইই ডাই সিইউটি কাট। আর সবগুলো এগুলা এখন আমি গ্রুপ করে দিচ্ছি। তো গ্রুপ করে দিলাম, নাম দিলাম ব্লিড, BL ডবল ই ডি ব্লিড। তাহলে আমরা যেটা যেটা তৈরি করলাম দেখেন ব্লিডের ভিতরে কি কি আছে। প্রথমত আছে ব্লিড, যেটা হচ্ছে 4 কোণা ব্লিড। যে প্রথমত এই 4 কোণা ব্লিড তৈরি করছি আমরা। তারপরে কি করছি, রাউন্ডেড ব্লিড তৈরি করছি। তারপরে হচ্ছে ডাই কাট ব্লিড তৈরি করছি। তাহলে আরেক দিক থেকে হোমওয়ার্ক থাকতেছে, আপনারা এই ফরম্যাটটা নিয়ে আসবেন। আমরা যখন বিজনেস কার্ড তৈরি করব বারবার কি এমন ভাবে তৈরি করব, বারবার এমন কিন্তু তৈরি করব না। না ভাই, একবারে ব্লিড নিয়ে ওইটা যদি হ্যাঁ, আমরা রাখে দিলাম। পিএইচডি ফরম্যাটে রেখে দেই হ্যাঁ, তো পিএইচডি দেখা ফরম্যাট যায় বারবার কাজগুলো করতে বারবার আর করতে হয় সময়ও না। কম লাগে। হ্যাঁ, আরেকটা আমি এই জিনিস এখন দেখাই, কিছু কিছু বিজনেস কার্ড দেখবেন। এটা তো ভাই টেমপ্লেটের মতো রাখা যায় হ্যাঁ, এই যে পিএসডি টেমপ্লেটের ফরম্যাটে। মতো, এটা আমরা তৈরি করে রেখে দিব, এটা এখন থেকে যাবে। আমি আরেকটু দেখাই বিজনেস কার্ড। ভাইয়া হ্যাঁ আমার নাম এটা খুব ভালো পারে এই ব্যাপারে। হ্যাঁ, ভাইয়া বিজনেস কার্ডের কি সব সাইজ কি একই হয়? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, আরো আলাদা আলাদা সাইজ আছে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সাইজ। এখন দেখেন আমরা কিন্তু হরিজন্টাল বরাবর বিজনেস কার্ড তৈরি করছি। এখন দেখেন কিছু কিছু টেমপ্লেট আছে ভার্টিক্যাল বরাবর, এই যে লম্বা দেখতেছেন। এটা আমরা এখন কিভাবে তৈরি করব, দেখেন এইটা তো ভাই হাইট থেকে ওয়েট আর হিসাব বদলে যাবে শুধু ওয়াইড থেকে ভার্টিক্যালি হাইট করে হিসাবটা দিবে। এটা একই রকম, ওখান থেকে না করলে আমরা কিন্তু এখান থেকেই করতে পারি। তাহলে আমি এডিট না ইমেজ যাব, একটু দেখি আমি কোনটা থেকে করা যায়। দেখেন এই যে এডিট সরি ইমেজ থেকে ইমেজ রোটেশন, আর এখান থেকে ক্লকওয়াইজ 90 ডিগ্রি, এটা হয়ে গেল। একটা করলে কিন্তু আরেকটা হয়ে যাচ্ছে, এইটাই মজা সফটওয়্যারের মজা। এটাই আর কি। জাস্ট আমরা কিন্তু এই যে দেখছিলাম। ভাই হ্যাঁ, নয়েজ আসছে বেশি। কারো কাছ থেকে মনে হয় একটু নয়েজ আসছে, তিনি একটু মিউট করে নেন। কে যেন ফ্যামিলি সহ আমাদের সাথে ক্লাস করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখেন আপনাদের তাহলে হোমওয়ার্ক দিচ্ছি আমি এতটুকুই, এই যে মার্কটা ক্লিয়ার করবেন। এই ইমেজটা আমি গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি, এই লেখাগুলো সহ দিয়ে দিই আমি সেভেস। আমি যখন প্রশ্ন করব যে ব্লিড কত জেপিজি ডেস্কটপ, আমি লিখে দিছি কিন্তু ব্লিড কত সাইজ, হ্যাঁ ক্রিম লাইন কত সাইজ, সেভ লাইন কত সাইজ, এটা মনে রাখতে হবে। এটা আমি আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকে এরকম একটা টেমপ্লেট তৈরি করবেন এবং যে কোনো একটা ইমেজ আপনার আমি যে ইমেজটা আপলোড করছি সেই ইমেজটার হেয়ার মাস্কিং করবেন চ্যানেলের মাধ্যমে। আর আপনারা চাইলে নিচ থেকে আরো বেশি কিছু করতে চাইলে করতে পারেন। আজকে এতটুকুই, আসলে একটু পরে একটা নতুন ব্যাচ শুরু হবে, ওরা হয়তো আগেই এন্ট্রি করতেছে। এটা তো পিএইচডি তে আমাদের অবশ্যই সেভ করতে হবে, নাহলে জেপিজি দিয়ে করি এমনটাই থাকবে, কিন্তু অবশ্যই পিএইচডি তে সেভ করতে হবে। ভাই আমরা কি পিএইচডি আপলোড দেব না জেপিজি? আমি সবারটা দেখবো না, আমি কয়েকজনের দেখবো। হ্যাঁ পিএইচডি তে, নাহলে তো আমি হিসাবটা বুঝতে পারবো না যে আপনি কতটা করছেন কতটা নাই। যাই হোক আর কি, সরাসরি লাগবে না, আমি সরাসরি স্ক্রিন শেয়ার করেও দেখতে পারি। এই যে আপলোড ডাউনলোডের একটা ঝামেলা আছে, আমি স্ক্রিন রেকর্ড ভিডিও স্টপ করলাম, প্রেজেন্ট টেন্স নিয়ে